একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধার ভাত ছিল, যেহেতু কুরাইশ বংশের একটা ধার ভাত ছিল। আল্লাহ নবীর চাচার কাছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া কাফেররা বহুবার আমার নবীর বিরুদ্ধে নালিশ করেছে, কিন্তু আবু তালেব তো কলেমা পড়ে নাই। তারা আমাকে অনেক রকম ভাবে প্রেসার ক্রিয়েট করছে যাতে তুমি কলেমার বাণী প্রচার না করো। আল্লাহ নবী বলতেন, ও চাচা জান, গোটা মক্কার মানুষ যদি আমি রাসূলুল্লাহর বিরুদ্ধে চলে যায়, গোটা পৃথিবী যদি আমার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ দেওয়া মহান দায়িত্ব কলেমার বাণী প্রচার থেকে বিরত থাকতে পারবো না। আমার নবীর চোখে পানি দেখে মায়া লেগে যেত। আমার নবীকে বলতেন, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান জান কলেমার বাণী প্রচার করুন। আমি আপনার চাচা যতদিন হায়াতে আছি, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তোমার উপরে আঘাত আসতে দেব না। দুশমনের মাঝে এরকম একটা সাহস, তিনি ছিলেন কুরাইশ বংশের একটা নেতা, সামাজিক ভাবে সাপোর্ট দেবে, এটা আল্লাহর নবীর জন্য বড় একটা ঢাল ছিল। চাচা সবসময় সাপোর্ট দিয়ে গেছে। শত্রুরা দুশ্মনী করলো, ষড়যন্ত্র করলো, চাচা আবু তালেবের দিকে তাকে অনেক সময় কিছু করতে পারতো না। এটা আল্লাহর নবীর জীবনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। সারাদিন মানুষের ছোট বড় কথা শুনে, কাফেরদের জবানে গালি শুনে আল্লাহ নবী দুঃখ ভরা মন নিয়ে ঘরে ফিরতেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরের দরজায় এসে সালাম দিতেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সালামের দরজা, সালামের উত্তর দিয়ে সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতেন। আল্লাহর নবী আশ্চর্যজম্বিত হয়ে জিজ্ঞাসা করতেন, ও হযরতে খাদিজা, কি মাঝরাত, কি ভোর রাত, কি সন্ধ্যা রাত, আমি যখনই দরজায় দাঁড়িয়ে সালাম দেই কোনদিন তো দরজা খুলতে দেরি হয় না, আপনি কি রাতে ঘুমান না? আল্লাহ নবীর পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে দুকরে কেঁদে ফেলতেন। আম্মা জানের চোখ থেকে পানি ঝরতো। আল্লাহ নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা, আমি বড় সৌভাগ্যবতী, আল্লাহর অফুরন্ত দয়া, আল্লাহ আমাকে তার প্রিয় হাবিবের স্ত্রী হওয়ার সুযোগ দিয়েছেন। আল্লাহর প্রিয় হাবিবের চতুর্দিকে দুশমনে ভরা, আপনার চতুর্দিকে দুশমন। আমি খাদিজা সারা দিনের ক্লান্ত নিয়ে একটু যদি বিছানায় যায়, মনে হয় একটু ঘুমায়, আপনার কথা মনে পড়ে যায়, আল্লাহর প্রিয় হাবিব এসে ডাকবেন, আমি ঘুমিয়ে যাব, উঠতে যদি দেরি হয়ে যায়, বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় আমি খাদিজা আপনার জন্য অপেক্ষা করি। এত ভালোবাসার মানুষ দুজনা, এত গুরুত্বপূর্ণ ব্যক্তি দুজনে। আল্লাহ নবীর বয়স যখন 50 বছর, ওই একই বছরের মধ্যে মাত্র কয়েকদিনের ব্যবধানে আল্লাহ ডাকে সাড়া দিয়ে নবীজির চাচা আবু তালেব চলে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি ইন্তেকাল হয়ে গেলেন। বলুন তো, কয়েকদিনের ব্যবধানে এমন কাছের দুটো মানুষ দুনিয়া ছেড়ে বিদায় নিলে কষ্ট বেশি হবে না কম হবে? বেশি হবে না কম হবে? বেশি হবে না? মাঝে মাঝে গ্রামের একটা মানুষ মারা গেলে তাই গ্রামের শোকের ছায়া নেমে আসে। আপনাদের এই লক্ষ্মীপুর নাকি, লক্ষ্মীপুর গ্রামে হিন্দু মুসলমান মিলেমিশে আছেন না নেই? আছেন না? কিছু অপদার্থদের ভাষা ভঙ্গির কারণে ইসলামের সৌন্দর্য নষ্ট হয়। আমার ইসলাম পৃথিবীর মানুষকে শান্তির পথ দেখায়। আমার ইসলাম পৃথিবীর মানুষকে ভালোবাসার কথা বলে। আমার ইসলাম পৃথিবীর মানুষকে মানবতার কথা বলে, মনুষ্যত্বের কথা বলে, সম্মান করার কথা বলে, মানুষের সহযোগিতার কথা বলে, মানুষের পাশে
পড়ানোর কথা বলে। ধর্ম, ব্যক্তি স্বাধীনতা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মানুষ হিসেবে মানুষকে ভালোবাসি। লক্ষ্মীপুর গ্রামে একটা হিন্দু ভাই মরে গেলে মুসলমান হিসেবে কখনো দেখতে যাননি? একজন মুসলমান মরে গেলে একজন হিন্দু ভাই প্রতিবেশী হিসাবে দেখতে আসেনি? এই ভালোবাসাকে নষ্ট করার অনেক রকম চক্রান্ত চলছে। আমি এখান থেকে মেসেজ দিতে চাই, আপনারা মিলেমিশে থাকবেন। কথা ঠিক না বেঠিক? আমার ইসলাম কোন ধর্মকে আক্রমণ করা এই শিক্ষা আমাদেরকে দেয় না। সম্মানিত উপস্থিতি, বলুন তো গ্রামে একটা মানুষ মারা গেলে গ্রামে শোকের ছায়া নেমে আসে না? শত্রু যদি হয়, হয়তো অনেক দূরে আছেন, আসতে পারবেন না, তারপরে হৃদয়টা কাঁদে। আমার গ্রামে একটা মানুষ মরে গেল, যদি থাকতে পারতাম। এমনও তো অনেক সময় দেখা যায় পৃথিবীতে, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, বান্দা বান্দি ইন্তেকালের সময় হয়ে গেলে সামান্য যাররাটাই আগে পিছে করা হয় না। আল্লাহ ডাক আসলে চলে যেতে হয়। বয়সের সঙ্গে মৌতের কোনো সম্পর্ক নাই। আল্লাহ যাকে যখনই ডাকে তখন ছেড়ে যেতে হয়। এমন হয় হয়তোবা বাবা মা অসুস্থ, ঔষধ লাগে, একটা ফ্যামিলিতে একটাই ছেলে, রোজগারে সংসারটা চলে, ছোট ছোট দুটো বাচ্চা, স্মৃতিশক্তি খুব ভালো, ভালো স্কুলে পড়াশোনা করছে, তাদেরও খরচা বহন করে বাবা। ভাই বোনদের দেখা, অসুস্থ বাবা মাকে দেখা, সন্তানকে মানুষ করা, ওই একজনই ইনকাম করে। সন্তান দুটো স্মৃতিশক্তি খুব ভালো, ওদেরকে নিয়ে অনেক সোনালী স্বপ্ন দেখছে। একটা দিন হয়তো আমার এই সন্তান সমাজে একটা ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে। তার জন্য অনেকে বাবা মা চেষ্টা করে, সন্তানরা পড়তে চায় না। অনেকে স্মৃতিশক্তি আবার একটু কমজোর, সে চেষ্টা করে তার মুখস্থ হয় না। আমার অনেকের ভিতরে এমন প্রতিভার আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন, স্মৃতিশক্তি একটু ভালো। কথা ঠিক না বেঠিক? তাহলে এই সন্তানকে নিয়ে স্বপ্ন দেখছেন হয়তো ভালো মানুষ হবে। হঠাৎ যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে এরকম একটা পরিবারের গার্জেন চলে যায়, সংসারে একটা শোকের ছায়া নেমে আসে না? নেমে আসে না? বাবা মা অসুস্থ, হৃদয় ভেঙে যায় যে আমার ছেলের জানাজাটা আমাকে পড়তে হচ্ছে। এই অসুস্থ মানুষ দুশ্চিন্তায় পড়বে কি পড়বে না? স্ত্রী হিসাবে মানসিক ভাবে ভেঙে পড়াটাই স্বাভাবিক। তো আল্লাহর নবীর জীবনে 50 বছর যখন বয়স, ওই বয়সে একই বছরের মধ্যে কয়েকদিনের ব্যবধানে সব থেকে গুরুত্বপূর্ণ দুজন মানুষ আল্লাহ তাকে সাড়া দিয়ে চলে গেলেন। দুঃখ বেশি হবে না কম হবে? আল্লাহ নবীর জীবনের ওই 50তম বছর, এটাকে আমুল হুজুন বলা হলো সিরাতের কিতাবে। যার বাংলা অভিধানিক অর্থ হলো শোকের বছর বা দুঃখের বছর। নবী আমার দুঃখের মধ্যে পড়ে গেলেন, চেহারা মলিন করে নূর নবী, যার নবী মার নবী একটু নিরালা জায়গায় বসে বসে কাঁদতেন। যেই না চাচা আবু তালেব মারা গেলেন, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল হয়ে গেল। এবারে কাফেররা নতুন করে ষড়যন্ত্র করছে। এই সময়টা উত্তম সুযোগ আল্লাহ নবীকে মেরে ফেলা। কিছু মানুষ আছে আজও দেখবেন, বিপদে পড়লে, মুসিবতে পড়লে তাকে সাহায্য করা, ভাই হিসাবে তার পাশে দাঁড়ানো, এটা হলো ইসলামের শিক্ষা। কিন্তু এমনও বহু মানুষ আছে, একজন বিপদে পড়লে আর একজন হাসে। এমনও বহু মানুষ আছে যে আপনার বিপদ মুসিবত বেশি হবে, তার ষড়যন্ত্রের মাত্রাও বেশি হবে। এ চরিত্র মুসলমানের চরিত্র নয়, এটা আবু জেহেলের চরিত্র। বিপদের সময় নতুন করে ষড়যন্ত্র করা। আল্লাহ নবী চাচা যান চলে গেলেন, আবু জেহেল আবু লাহাবেরা ষড়যন্ত্র করলো, এইবারে জানে মেরে দেবো। একটা নবী আমার দুঃখ কষ্ট বেদনার ভিতর থেকে শোকের মধ্যে দিন পার করছেন, আর কাফেররা আবার নতুন করে ষড়যন্ত্র করেছে আল্লাহ নবীকে জানে মেরে দেবেন। নবী আমার দুশ্চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ নবী ভাবলেন মক্কার পরিবেশ সিচুয়েশন ভালো না, আমি নবীকে মনে হয় কিছুদিন মক্কার শহর ছেড়ে দিয়ে অন্য কোথাও কাটানো দরকার, মনে একটু শান্তি হবে, আর দুশ্মনদের দুশ্মনী থেকে কিছুটা নিশ্চিন্তায় থাকা যাবে। আল্লাহ
আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন কোথায় গেলে ভালো হয়, কোথায় আর যাব, নানার বাড়িটাও তো মদিনায় অনেক দূরে, এত দূরে যাবার সিদ্ধান্ত নিলেন না। নবী আমার ভাবলেন তায়েফের জমিনে যাব। আল্লাহ নবীর জীবনের শৈশবকালে 4 বছরের স্মৃতি ওই তায়েফের সঙ্গে মিশে আছে না নেই? নবীজির দুরমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে ছোটবেলায় 4 বছর লালিত পালিত হয়েছিলেন। আল্লাহ নবী মনে মনে করলেন তায়েফের জমিনে যাব, সেখানে আমার ছোটবেলার স্মৃতি আছে, ওখানে গিয়ে কিছুদিন এই কাফেরদের ষড়যন্ত্র থেকে একটু শান্তিতে থাকবো, আর সেখানে কলেমার বাণীটাও প্রচার করে দেব। আল্লাহ নবীর একটা পোষ্য পুত্র ছিল, যার নাম হলো হযরত যায়েদ ইবনে হারেসা। আর রাহিকুল মাখতুম কিতাবে তায়েফের ঘটনাটা উল্লেখ এসেছে। নবী আমার হযরত যায়েদ ইবনে হারেসাকে সঙ্গে করে নিলেন, বলেন বাবা যায়েদ চলো চলো, চতুর্দিকে মক্কায় দুশমনে ভরা, ওরা আমায় জানে মেরে দেবে, কিছুদিনের জন্য তায়েফে যাব, কিছু প্রয়োজনীয় আসবাব সামান, কিছু জামা কাপড় গুছিয়ে নেন। আল্লাহ নবী আর হযরত যায়েদ ইবনে হারেসা দুজনে চলে গেলেন তায়েফের জমিনে। নবী আমার 1 মাস ধরে গোটা তায়েফের গলি গলিতে 1 মাস ধরে তায়েফবাসীর বাড়ি বাড়ি গিয়ে কলেমার বাণী প্রচার করতে লাগলেন। ও তায়েফবাসী, ও তায়েফের মানুষ, আল্লাহ আমাকে নবী করেছেন, আল্লাহ আমাকে কলেমার প্রচারের দায়িত্ব দিয়েছেন। ও তায়েফের মানুষেরা, আমি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 4 বছরের স্মৃতি এই তায়েফে। আপনারা ঈমানের কলেমা পড়ে নেন, এক আল্লাহকে রব বলে মেনে নেন, আমি নবীকে নবী বলে মেনে নেন। নবী আমার 1 মাস তায়েফের জমিনে কলেমার প্রচারের ফলে একজন মুসলমান হয় নাই, বরং কিছু গুরু মানুষ, কিছু হিংস্র মানুষ, যুবকরা সিদ্ধান্ত নিল আল্লাহ নবীকে তায়েফ থেকে বের করে দেবে। নবী আমার তায়েফের জমিনে অবস্থান করছেন, হিংস্র যুবকেরা ছোট ছোট অবুঝ বালকদের লিলিয়ে দেয়, দেখ পাগল এসেছে। আহারে যে নবীর পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারা দেখলে খোদার জ্বালা যন্ত্রণাটা নিবারণ হয়ে যায়, সেই রাসূলকে পাগল বলে আর পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। তায়েফের ছেলেরা আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, পাথরের আঘাতে তার নবীর গোটা শরীর মোবারকটা রক্তাক্ত, খুন আর খুন হয়ে গেল। আল্লাহ নবীর শরীরে পিরাহান জুব্বা মোবারকটা রক্তে লাল হয়ে গেল। নালায়েম শরীফ জুতার গর্তের মধ্যে রক্ত জমে গেল। কিতাবের বর্ণনা অনুযায়ী নবী আমার 2.5 মাইল পর্যন্ত হাঁটতে লাগলেন খালি পায়ে। 2.5 মাইল পর্যন্ত আল্লাহ নবীর পিছন থেকে তাড়া করে। মাইলকে কিলোমিটারে যদি কনভার্ট করেন, এখান থেকে আপনাদের বেলপুকুর পর্যন্ত আনুমানিক এতটা রাস্তা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সময় পাথরের আঘাতে জর্জরিত হয়ে গেলেন। আল্লাহ নবীর শরীরের রক্ত মোবারক অনেকটা ঝরে গেল। দাঁড়াবার মতো আর ক্ষমতা নাই, ছুটবার মতো আর ক্ষমতা নাই। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসতেন। তিনি যতটা পারেন আমার নবীকে হেফাজত করার চেষ্টা করে নবীকে রক্ষা করা গেল না। আল্লাহ নবী এতটা অসুস্থ বোধ করতে লাগলেন, এতটা আঘাত পেয়েছিলেন, জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। তায়েফের মানুষ এত নিষ্ঠুর, আমার আপনার নবী দয়ার নবী কই অবস্থায় পাথর মারে। আমার নবীকে তারা এত বেশি মেরেছিল, একটা সময় মনে করলো নবী আমার আর
দুনিয়া জমিনে বেঁচে নাই, ওরা চলে গেল। হযরত সাইদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে কোলে নিয়ে অনেক কষ্ট করে পাশেই একটা আঙুর বাগানের একটু নিরাপদ জায়গায় আড়ালে আশ্রয় নিলেন। আমার রাসূলুল্লাহর মাথা মোবারক কোলের উপরে আমার আপনার নবীকে মধুর সুরে করুণ সুরে হযরত সাইদ ইবনে হারেসা ডাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যায়েদা আপনি ছাড়া এখানে আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার আপনি চোখ মোবারক খুলে দেখেন, নবী আমার বেহুশ হয়ে আছেন। এত কান্না কাঁদছেন। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু থাকতে পারেন না, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, ও দয়াময় আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার প্রিয় হাবিবের হোশ মোবারক তাইনাত করেন। কাঁদতে কাঁদতে আমার নবীর রক্তাক্ত শরীর না থাকতে পেরে তার কোলের উপরে আমার রাসূলুল্লাহর মাথা মোবারক আস্তে আস্তে ঝুঁকে গিয়ে আমার নবীর নূরানি কপাল মোবারকে চুমা দিতে লাগলেন। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। আল্লাহ পাক আরশ আজিমে ডাকেন ফেরেশতা জিবরাইল, যান যান তায়েফের জমিনে চলে যান। আমি আল্লাহ আমার প্রিয় হাবিবকে এত কষ্ট দেয় আমার আর ভালো লাগে না। আমার প্রিয় হাবিব যদি একবার অনুমতি দেয়, গজবের ফেরেশতাদের নিয়ে যান, আজকে তায়েফবাসীকে ধ্বংস করে দেন। জিবরাইল সালামকে আল্লাহ অর্ডার দিলেন, তিনি গজবের ফেরেশতাদের নিয়ে আল্লাহ নবীর দরবারে আসছেন। আমার আল্লাহর দয়া করুণা আমার আপনার নবী দয়ার নবীকে আমার আল্লাহ হুশ মোবারক ইনায়াত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী চক্ষু মোবারক খুলে দেখলেন, আমার রাসূলুল্লাহ নূরের চোখ থেকে পানি গড়িয়ে যায়। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শরীরে কি বড় কষ্ট হচ্ছে। আল্লাহর নবী বলে, বাবা যায়েদ, আমার বড় পানি পিপাসা পেয়েছে। যায়েদ ইবনে হারেসা হুজুর বলেন, আমার কাছে তো পানি নাই, এই মুহূর্তে নবী আমার পানি পিপাসায় কষ্ট বেদনা যন্ত্রণার মধ্যে আছে, কি করি। ডাইনে বামে দেখতে লাগলেন, সামনে পিছনে দেখতে লাগলেন। ওই বাগানের যিনি মালি ছিলেন, যার নাম হলো আদাস, তিনি দূর থেকে আমার নবীকে দেখছিলেন। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর সামনে পড়ে গেল। ওই বাগানের মালিককে ডেকে বলে, ও ভাই বাগানের মালিক, আপনার কাছে কি একটু পানি আছে? বাগানের মালিকটা আস্তে আস্তে আগিয়ে এসে আমার রাসূলুল্লাহর নূরানি চেহারা দেখে তার মনটার হৃদয়টা বিগলিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বলল, পানি নেই তো কি হয়েছে? ওই বাগানের মালিক নিজে হাতে পাকা পাকা আঙুর ছিঁড়ে ছিঁড়ে নিংড়ে রস বার করে আমার রাসূলুল্লাহর খেদমতে দিলেন। আল্লাহ নবী বলে, বাবা যায়েদ, একটু আমাকে উঠে বসিয়ে দেন। হাতে করে ওই আঙুরের রসটা নিয়ে নবী আমার পান করার সময় বিসমিল্লাহ বলা ভুললেন না। বাগানের মালিক, যার নাম হলো আদাস, তিনি পূর্ববর্তী আসমানি কিতাবের ভবিষ্যৎবাণী সম্পর্কে জানতেন। তিনি বলে উঠলেন, ও ভাই, এই মানুষটাই নিকে, এনার পরিচয় আমায় শোনান। ইনি যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পান করছেন, এটা আমার জ্ঞান আর শিক্ষা অনুযায়ী আমি জানি এটা হলো নবী আর পয়গম্বরদের ভাষা। মুসা আলাইহিস সালাম বলতেন, ঈসা আলাইহিস সালাম বলতেন, দাউদ আলাইহিস সালাম বলতেন। আল্লাহ নবীর পরিচয় পেয়ে এই বাগানের মালিক আদাস নামক ব্যক্তিটাও ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, আমার রাসূলকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আমার হাবিব, আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন আর আপনার মনে হচ্ছে
কিবলাটা যদি কিবলা হতো ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, আপনি আপনার চেহারা মোবারকটাকে মসজিদে আকসার দিক থেকে ফিরিয়ে নিয়ে কাবা বাইতুল্লাহ দিক অর্থাৎ মসজিদে হারামের দিকে ফিরিয়ে নেন। আজ থেকে আমি আল্লাহ আপনার আর আপনার উম্মাতের জন্য পবিত্র কাবাঘরকে কিবলা বানিয়ে দিলাম। 2 রাকাত নামাজ হলো, আল্লাহর নবী যে ঘুরে গেলেন, সাহাবারা ঘুরে গেলেন। নামাজের পরে সাহাবারা বলছেন যে হুজুর ব্যাপারটা বুঝতেই পারলাম না, নামাজের মধ্যেই কিবলা পরিবর্তন। শুধু নবী আমার মনে মনে বলেছিলেন, আল্লাহ রাসূল যখন হাত তুলতেন ওই হাতটা আল্লাহ ফেরাতেন না। ওই কষ্টের সময় যারা এত মারা মেরেছে, আল্লাহর নবী যদি ধৈর্য ধারণ না করতেন ওখানে বদদোয়া করে দিলে ধ্বংস হতো না, হতো না। আল্লাহ বললেন আমার হাবিবের কাছে একবার জিজ্ঞাসা কর, যদি বলে তো ধ্বংস করে দেন। আল্লাহ নবী বলেন ভাই জিবরাইল, আমি জানি আল্লাহ নবীরা বদদোয়া করেছে, আল্লাহ নারাজ হয়ে গিয়ে তাদের বদদোয়া কবুল করে তাদের কওমকে ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক গজব দিয়েছিলেন, গোটা পৃথিবীটাকে 40 দিন পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলেন। আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামের কওম ফিরআউন আর তার সাথী সঙ্গীদেরকে আমার আল্লাহ জ্যান্ত মানুষদের দরিয়ার পানিতে চুবিয়ে মেরেছেন। হুদ আলাইহিস সালামের কওম ধ্বংস হয়েছে, লূত আলাইহিস সালামের কওম ধ্বংস হয়েছে। আল্লাহ নবী বলেন ভাই জিবরাইল, আল্লাহ আমাকে বদদোয়া করার জন্য পাঠায় না, আল্লাহ আমাকে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছেন। নবী আমার উঠে বসলেন, আল্লাহর কাছে এই রক্তমাখা হাত দুখানা তুলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও দয়াময় আল্লাহ, আমি নবী তায়েফবাসীকে ক্ষমা করে দিয়েছি, আপনি ওদেরকে ক্ষমা করে দেন। আমার রক্তের বিনিময়ে এর প্রতিশোধ আর বদলা চাই না, এই রক্তের বিনিময়ে আমি রাসূলুল্লাহ তায়েফবাসীর জন্য হেদায়েতের দোয়া চাই। জোরে বলেন না। আল্লাহর নবী বলেন জিবরাইল, আল্লাহ পাক যদি চায় তো একদিন এই তায়েফের জমিনে কলেমার পতাকাটা উড়বে। জোরে বলুন। আমার আল্লাহ আজকে গোটা তায়েফের জমিনে কলেমার পতাকা উড়িয়েছেন, ওড়াইনি। নবী বললেন আমি বদদোয়া করে দিয়ে ধ্বংস হয়ে গেলে কার কাছে কলেমার বাণী প্রচার করব? আমার এই ঘটনা থেকে বলার উদ্দেশ্য, আল্লাহর নবী যদি ওই মুহূর্তে ধৈর্য বা সবর না ধরতেন তায়েফবাসী ধ্বংস হতো না। সব থেকে তারা জীবনের কষ্টের মুহূর্তটাও তিনি সবর করে গেছেন। আল্লাহ পাক এই জন্য বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। অর্থাৎ এই নবীর জীবনে থেকে আমাদের ধৈর্য বা সবরের শিক্ষা নেওয়া দরকার আছে না? নেই? আছে না? চলুন এবার এটা দৃষ্টান্ত, এটা হলো দৃষ্টান্ত শিক্ষার জন্য আমার নবীর জীবনের একটা অংশ তুলে ধরেছি। এবার আমাদের জীবনে ঘাটতি পূরণটা আমাদের মূল লক্ষ্য। কথা কি বলতে পারছেন? আমাদের জীবনে কোন কোন খাদে সবর লাগে? সবর ছাড়া আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কখনো সম্ভব নয়। সবর বা ধৈর্য না থাকলে সে কোনোদিন প্রকৃত ঈমানদার হতে পারবে না। এর ব্যাখ্যায় যাই, এবারে এর ব্যাখ্যায় যাই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বানা মায়েরা, দুনিয়াটা হলো মুমিন বান্দা বান্দির জন্য পরীক্ষার জায়গা। কোরআনুল কারীমে 29 নম্বর পারা সূরা 29 নম্বর পারা শুরুতে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল মুলক। এই সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মওত এই জন্য সৃষ্টি করেছি যাতে বান্দা বান্দিকে পরীক্ষা করতে পারে সে কতটুকু নেক আমল করতে পারে। আল্লাহ কখনো রোগ দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ কখনো দুনিয়ার জমিনে দারিদ্রতা দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ দুনিয়ার জমিনে কখন বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ দয়াময় দুনিয়ার জমিনে কখনো কখনো
আমার আল্লাহ সুন্দর চেহারা দিয়ে পরীক্ষা করেন, আবার চেহারাটা একটু কালো করে অন্যরকম করে পরীক্ষা করেন। দুনিয়ার জমিনে অর্থ দিয়ে সম্পদ দিয়ে পরীক্ষা করেন। দুনিয়ার জমিনে আল্লাহ কখনো রাজত্ব নেতৃত্ব টাকা পয়সা মাল দিয়ে পরীক্ষা করেন। দুনিয়া আমরা যত মানুষ যার অবস্থার পরিস্থিতি যেমন হোক না কেন, যে যার অবস্থান থেকে সবাই আমরা আল্লাহর কাছে পরীক্ষার্থী। সবাই আল্লাহর কাছে যে হালাতে আছি, যার যেমন অবস্থান সেই হালাত থেকে আমরা আল্লাহর কাছে পরীক্ষার্থী। কখনো অর্থ বেশি দিয়ে পরীক্ষা করবেন, কখনো সম্মান দিয়ে পরীক্ষা করবেন, কখনো দারিদ্রতা দিয়ে পরীক্ষা করবেন, কখনো অসুস্থতা দিয়ে পরীক্ষা করবেন, কখনো আল্লাহ মাল সম্পদ দিয়েও পরীক্ষা করবেন। সম্মানিত ভাইরা, এই রোগ অসুস্থতা এটা প্রায় মানুষের জীবনে আসে, আসে না? যেগুলো আমাদের জীবনের সঙ্গে একেবারে মিশে থাকে। একটু আওয়াজটা পরিবর্তন হয়ে গেল, হালকা বাড়িয়ে দেন বক্সের আওয়াজটা, হালকা একটু বাড়িয়ে দেন, ভোল্টেজ সমস্যা হতে পারে, একটু হালকা বক্সেরটা বাড়িয়ে দেন। আমাদের জীবনে কখনো কখনো প্রত্যেকটা মানুষের রোগ হয় না? একটু হ্যাঁ দেন। আলোচনা কি বুঝতে পারছেন? আমি একদম সহজ সরল ভাবে স্পষ্ট ভাষায় তো বলে যাচ্ছি, বলুন। হ্যাঁ, তাহলে রোগ হলে কি করতে হবে? সবর করতে হবে। যদি সবর না থাকে কত ক্ষতি হয় সেগুলো একটু জানা দরকার আছে না নেই? আর এই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ছে যাতে ক্ষতি থেকে বাজে, ঈমান যাতে মজবুত হয়, আল্লাহ রাজামন্দি যাতে হাসিল হয়, আল্লাহর পরীক্ষা যাতে উত্তীর্ণ হতে পারি, এই জন্য একটু ব্যাখ্যা, এই জন্য একটু ব্যাখ্যা। দুনিয়া জমিন আল্লাহ পাক যদি রোগ দেন, শেফা করার মালিক আল্লাহ। ঔষধ খেতে হবে, চিকিৎসা করতে হবে, অসুবিধা নেই। তবে চিকিৎসা পদ্ধতি আজকে দিনে শরিয়াতে ডাক্তার দেখাবেন, অসুবিধা নেই, কিন্তু হারাম শিরকের পথ বেছে নেওয়া যাবে না। আল্লাহ যদি কোনো মানুষকে কঠিন আর জটিল রোগ দেন, ওই রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে যখন রোগটা না সারে, তখন একটা মানুষ তার শরিয়াতের ইসলামের শিক্ষা কম থাকার কারণে, ঈমান দুর্বল থাকার কারণে একটা মানুষ তখন শিরকের পথটা বেছে নেয়, চলে যায় কোন মাজারে, চলে যায় কোন দরগায়, সেখানে গিয়ে এমন একটা মান্যত করে ওটা শরিয়াতে জায়েজ নয়। যদিও আমাদের 224 পরগনা সহ গোটা পশ্চিম বাংলার অলি গলিতে এমন কিছু মাজার আছে, ওই মাজারে কোনো মানুষকে দাফন করা হয়েছিল কিনা তার কোনো ইতিহাস পাওয়া যায় না। সেখানে শিরকের কারখানা, কিছু মানুষের ভণ্ডদের ব্যবসা, সেখানে গিয়ে কিছু মানুষ একটা সময় গিয়ে সিজদার পথটাও বেছে নেয় কি নেয় না। এই মাথায় কপাল, দুনিয়া জীবনে যত বিপদ মুসিবত আসুক, যত কঠিন রোগ হোক না কেন, দুনিয়ার কোন মানুষের কবরের কাছে গিয়ে নত করা যাবে না, সিজদা করা যাবে না। সিজদা যদি করতে হয় একমাত্র আল্লাহর কাছে সিজদা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। বলুন তো, রোগ বিমার অসুস্থতায় পড়ে আমার কওমের মানুষ ভুল বুঝে তাদেরকে আমরা ইসলাম সঠিকভাবে পৌঁছে দিতে না পারার কারণে, ধৈর্য সবর কম হওয়ার কারণে শিরকের মতো একটা পাপ করে নেয় কি নেয় না? একটু হ্যাঁ দেন না। শিরকের পথ বেছে নেয় না? শিরক করলে ঈমান থাকবে? ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই শিরকের গুনাহ হলো বড় গুনাহ। শিরকের গুনাহ বড় গুনাহ। এইজন্য জায়গা সামনে একটু খালি খালি, পিছনে জায়গা হচ্ছেন, একটু আগে আগে আসেন তো, আসেন একটু আগে আগে আসেন, আসেন একটু জেগে করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগে আসেন, কিছু মানুষ আসছেন, সামনের দিকে জায়গাটা কেমন খালি, একটু আগে আসেন। একটা সুন্নাত জীবিত হবে, আর যে জায়গায় বসেছিলেন ওই জায়গাটা আল্লাহর কাছে সাক্ষী দেবে। পরবর্তী সময় যে জায়গায় বসবেন ওই জায়গাটাও আল্লাহর কাছে সাক্ষী দেবে। তাহলে যেখানে বসেছিলেন সেই জমিন বলবে আল্লাহ আমার উপরে এই যে অংশে বসে কোরআনুল কারীমের কথা শুনছিল, আপনার রাসূলের কথা শুনছিল। আবার নতুন করে বসবেন, সেই জমিনও সাক্ষী দেবে আল্লাহ আপনার বান্দা আমার এই অংশের উপরে বসে, আমি জমিন ছিলাম, কোরআনুল কারীম শুনছিল। তাহলে জায়গা পাল্টালেও লাভ আছে। আরেকটা কি হবে, 100
শহীদের সমপরিমাণ নেকি দেবেন একটা সুন্নাত জীবিত করলে। মজলিসের সৌন্দর্য বজায় হবে, একটা সুন্নাত জীবিত হবে। একটু আরেকটু আগে আগে আসেন, একটু জেগে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে অসুস্থ হয়ে যদি আল্লাহ রোগ দেন পরীক্ষা করার জন্য, আল্লাহর কাছে সুস্থতার চাইতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে। মাথা যদি নত করতে হয় তো আল্লাহর কাছে করতে হবে। ডাক্তার দেখাতে পারেন, শরিয়াত অনুযায়ী কোন রোগে পড়ে ঝাড়ফুঁক করতে পারেন, কোন হাক্কানি আলেমের কাছ থেকে প্রয়োজনে। তাবিজটা একটা বিতর্কিত বিষয়, কেউ বলে শিরক, কেউ বলে নেওয়া যাবে না। কোন ব্যবসাদারের কাছ থেকে নয়, হাক্কানি যারা আলেম তাদের কাছ থেকে নিতে পারেন, কিন্তু শিরকের পথ বেছে নেওয়া যাবে না। গোটা 224 পরগনা এই বাংলার অলি গলিতে একটা সময় হাক্কানি আল্লাহর অলিরাও মেহনত খেদমত করেছে না করেনি? আমাদের যারা আকাবির ছিলেন তারা এই বাংলার জমিন থেকে শিরক বেদাত উৎখাতের তারা মেহনত করেছে, আজ অনেকে করছেন। সম্মানিত ভাইরা, এখানে আমাদেরকে রোগ বিমার দিয়ে আল্লাহ যদি পরীক্ষা নেন তাহলে ধৈর্য সবর দরকার হবে কি হবে না? এমন মানুষ এমনও কিছু কথা বলে ফেলে ইমানের উপরে ইফেক্ট আসে, বলতে বলতে ধৈর্য হারায় বলে ফেলে রোগ আর আল্লাহ কাউকে দেবার খুঁজে পেল না, আমাকেই পেল, বলে না বলে না? তাহলে এখানে ধৈর্য যদি না থাকে, অধৈর্য এমন কিছু কথা বলে ফেলে, এমন কিছু কাজ করে ফেলে যার কারণে তার ঈমান চলেও যায়। অনেক সময় ঈমানের উপর আঘাত আসে, আসে না? ঈমানের উপর আঘাত, ঈমানের থেকে দামি সম্পদ মানুষের জীবনে আর কিছু আছে? রেসপন্স দেন। ঈমানের থেকে দামি সম্পদ মানুষের জীবনে আর কিছু আছে? তাহলে ধৈর্য এমন এক জিনিস, এই ধৈর্য সবর আমাদের ভিতরে না থাকে, একটা মানুষ তার জীবনের সব থেকে দামি জিনিসটাও হারিয়ে ফেলে। কেন সবরের কথা বলছিলাম বুঝতে পারছেন তো? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ব্যথা যন্ত্রণা হয়, কষ্ট হয়, ওই কষ্টের মধ্যে একজন মুমিন যখন অসুস্থ হয় আল্লাহর কাছে কাঁদে, সুস্থ হালাতে সুখ শান্তির জীবন পেয়ে ঠান্ডার সময় এয়ার কন্ডিশন এসি রুমে থেকে না দেনা আছে, না অর্থের অভাব আছে, টাকা পয়সা মাল সম্পদের অভাব নেই, আরামের বিছানায় গিয়ে এশার নামাজ পড়ে ঠান্ডায় আরামে ঘুমিয়ে যায়। আর ওই রাতে যদি একটা মানুষ গরিব হয়, হয়তো সে সৎ পথে থাকে, হালাল উপার্জন করে, কিন্তু দেখা যায় মানুষটার জীবনে যেন বেশি বিপদ। আল্লাহ ভালোবাসেন না তার মনেই নয়। রাতের বেলা একটা মানুষের যদি ঠান্ডার গরমের সময় ঠান্ডা সিরুমে ঘুমায়, তার বিপরীতে আর একটা মানুষের যদি পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা হয়, এই মানুষটার কি চোখে ঘুম আসবে? বলুন তো, যখন মনে কষ্ট হয় মুমিন কাকে ডাকে? সবাই বলেন কাকে ডাকে? ওই রাত গভীরে কষ্ট ব্যথা যন্ত্রণা নিয়ে যখন আল্লাহ 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 বলে ডাকে, আমার আল্লাহ ওই বান্দার ডাকটা শুনতে বড় পছন্দ করে। আমার আল্লাহ রোগ কখনো দেন রহমত স্বরূপ, রোগ দিয়ে বিমার দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকিয়ে নেন। ধৈর্য ধারণ করা, নবী আমার বললেন যদি পায়ে একটা সামান্য কাঁটাও বিঁধে যায়, ওই সামান্য কাঁটা ফোঁটা বিনিময়ে যে ব্যথা কষ্ট অনুভব করে, ওই কষ্টের বিনিময়ে আমার আল্লাহ তার গুনাহ মাফ করেন। সামান্য কাঁটা ফোঁটার কষ্টের বিনিময়ে যদি আল্লাহ গুনাহ মাফ করেন, যত শরীরে কষ্ট আর রোগ বেশি বলুন তো দেখি, তাহলে তার জীবনে কষ্টের বিনিময়ে আমার আল্লাহ নিশ্চয় তার জীবনের বেশি বেশি বড় বড় গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দেন। রোগ বিমারটা হলো গুনাহ মাফের একটা ওসিলা। তারপরে প্রসঙ্গ এসেছে, আমি গুছিয়ে কথা বলা পছন্দ করি। একটা মানুষ যখন অসুস্থ হয়, মুসলমান হিসাবে অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, তাকে সান্ত্বনা দেওয়া, তার পাশে গিয়ে দুটো কথা বলে সান্ত্বনা দেওয়া, তার জন্য সুস্থ
সুস্থতা দোয়া করা। আজকে কিছু মানুষ আছে দেখবেন এদের মনটা তো হিংস্র, চেহারা জামা কাপড় চকচক করলে কি হবে, এদের ভিতরের মনুষ্যত্বটা দুনিয়ায় বেঁচে নেই। এরা দুনিয়ায় মানুষের সামনে ফেরেশতার মতো স্বচ্ছ চেহারা নিয়ে ঘুরে বেড়ালে এদের ভিতরের চরিত্র তো অত্যন্ত ভয়ঙ্কর। একটা মানুষকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, একটা মানুষকে আল্লাহ কষ্ট দিচ্ছেন, ওই মানুষটাকে সান্ত্বনা দেওয়ার জায়গায় অনেক মানুষ বলে ফেলে, এমন কটূক্তি করে, এমন ফতোয়াবাজি করে, বলে দেখেছিস আল্লাহ নাকি বিচার নেই, এবারে আল্লাহকে সাইজ করছে। বলে না, বলে না? আপনার কাছে কি দলিল আছে, গ্যারান্টি আছে আপনি বলছেন আল্লাহকে সাইজ করছে? আমার কথা কি বুঝতে পারছেন? আপনি সুস্থ আছেন বলে বলছেন, কাল যে আপনি অসুস্থতা হবেন না আপনার কাছে তার কোনো সংবাদ আছে? আমার কথা মানে বুঝতে পারছেন না? কোন কোন মানুষের জীবনে আল্লাহ রোগটাকে রহমত স্বরূপ দেন, আর আপনি নিজের মনের ক্ষোভ উগরে দিচ্ছেন। আপনি এতই পণ্ডিত হয়ে গেলেন, আপনার ভিতরের অবস্থানটা আল্লাহ জানে। কে জানে? ভিতরের চরিত্র মানুষের কাছে লুকানো যায়, আল্লাহর কাছে লুকানো যায় না। আমি প্রথমে একটা আয়াত পড়ছিলাম না, সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত। 13 নম্বর, চেহারা সুন্দর নিয়ে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না। সম্মানিত ভাইরা, পৃথিবীতে কিছু মানুষের অভ্যাস, কারো রোগ দেখলে সে আনন্দ হয়, বলে আল্লাহ বিচার করছে। একটা মানুষ সবার কাছে প্রিয় হয় না। শত্রু যদি হয় তারপরে মন্তব্য আপনার করা ঠিক হবে না। আপনার শত্রু যদি হয় তারপরে মন্তব্য করা ঠিক হবে না। কারণ এখানে একটা দৃষ্টান্ত দেই, আর একটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আমি রেফারেন্স সহ কথা বলব বাস্তব। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পৃথিবীতে যত আদম সন্তান নবীরা ব্যতীত আমরা সবাই কিন্তু গুনাহগার। আমাদের বলার ক্ষমতা নেই, আমরা নিষ্পাপ। কিন্তু নবীরা হলো গুনাহ থেকে পবিত্র। কুল্লু নবিয়্যিন মাসুম, সমস্ত নবীরা হলো গুনাহ থেকে পবিত্র। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান হলো গুনাহগার। নবীদের জীবনে কোনো পাপ নেই। আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ, আমরা যারা হানাফি মাযহাবের মাসলাকের মানুষ, আমাদের আকীদা হলো প্রত্যেকটা নবীরা হলো গুনাহ থেকে পবিত্র। অর্থাৎ নবীদের জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহ দয়াময়, তার সৃষ্টি জগতের মধ্যে সবথেকে জানাকে বেশি সম্মানিত করেছেন। আল্লাহ জানাকে সবথেকে বেশি ভালোবেসেছেন। জানাকে আল্লাহ পাক সবথেকে কাছের করেছেন। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন। আমার নবীকে আমার আল্লাহ ইন্তেকালের আগে 13 দিন মতো অসুস্থ করে দিয়েছিলেন। কতদিন? 13 দিনের মতো। শেষ 3টে দিন এত বেশি অসুস্থ ছিলেন, আল্লাহ নবী এতটা জ্বরে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে পড়েছিলেন, আল্লাহ নবী 17 ওয়াক্তের নামাজে ইমামতি করতে যেতে পারেন নাই। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরাত দরজা খুললেই তো নববী শরীফ, নবী আমার হলেন ইমাম। আল্লাহ নবীর জন্য সাহাবায়ে কেরামের অবাক হয়ে যেতেন। আমার নবী আসছেন না, অসুস্থ, আসবার মতো ক্ষমতা নাই। গোটা মদিনার অলি গলিতে কান্নার রোল উঠে গেল। সাহাবারা সব চিন্তায় ভেঙে পড়লেন। আল্লাহ নবী গিয়ে সাহাবাদেরকে একটু সান্ত্বনা দেবেন, এমন শারীরিক অবস্থা ছিল না। কখনো হুঁশ আর কখনো বেহুশ। ইন্তেকালের অন্তিম মুহূর্তে আল্লাহ নবী এতটা অসুস্থ। নবী আমার তার জীবনের একটা বড় সুন্নাত হলো মিসওয়াক করা। কি করা? মিসওয়াক করা। আল্লাহ নবী তিনি ইশারায় অসুস্থ শরীর নিয়ে কখনো হুঁশ হারিয়ে ফেলছেন, আবার কখনো হুঁশ আসছে। ইশারায় বললেন, আয়েশা, ও হযরত আয়েশা, আমাকে একটু মিসওয়াকটা দেন। আল্লাহ নবীর শরীরটা এতটা অসুস্থ আর দুর্বল, ওই মিসওয়াকটাকে চিবিয়ে নরম করে মিসওয়াক করবেন, এতটা শরীরে শক্তি নাই। আম্মা জান বুঝতে পারলেন আল্লাহ নবী বড় দুর্বল, নবী বড় অসুস্থ, কি করবেন? নবী আমার যখন মিসওয়াক চেয়েছেন
হয়েছেন আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি ইশারায় বলছেন আমি কি দাঁত দিয়ে চিবিয়ে মেসাকটাকে নরম করে দেব? আল্লাহ নবী ইশারায় সম্মতি দিলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দাঁত দিয়ে নরম করে চিবিয়ে আল্লাহ নবীকে দিয়েছিলেন। যে নবীকে আল্লাহ না বানালে কুল কায়নাত বানাতেন না, যে নবীর নামটা আল্লাহর নামের সঙ্গে সদা সর্বদা আমার আল্লাহ রেখেছেন। আর শাজিমে আল্লাহর নামের পাশে আমার প্রিয় নবীর নাম, জান্নাতের গাছের পাতা আল্লাহর নামের পাশে আমার প্রিয় নবীর নাম, ফেরেশতাদের চোখের মনিতে আল্লাহর নাম, তার পাশে আমার নবীর নাম, জান্নাতের দরজায় আল্লাহর নাম, সেই পাশে আমার নবীর নাম। যে নবীকে আমার আল্লাহ আজ পর্যন্ত তার কোন মখলুককে দেখা দেননি, কেবলমাত্র আমার নবী ছাড়া আমার নবীকে আমার আল্লাহ সরাসরি দিদার দিয়েছে। নবীরা হলেন নিষ্পাপ, গুনাহ থেকে পবিত্র, আর আল্লাহ আমার নবীকে ইমামুল আম্বিয়া করেছেন। সেই নবীকে এত ভালোবাসার বন্ধুকে আমার আল্লাহ তানাকে তো এত বেশি অসুস্থ করে দিয়েছিলেন, 13 দিন অসুস্থ, শেষ 3টে দিন নামাজ পড়াতে যেতে পারেন নাই। বলুন তো কারোর অসুস্থতা দেখে আপনি মন্তব্য করছেন, হয়তো আল্লাহ তাকে রহমত স্বরূপ দিয়েছেন, আর আপনি তাকে মন্তব্য করছেন আল্লাহর বিচার হচ্ছে, কটূক্তি করছেন। যদি নবীদের শানে কেউ কটূক্তি করে তার ঈমানের 12টা বেজে যাবে কি যাবে না? কারোর যদি কোনোদিন রোগ হয় ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? অতাওয়া সাউবিল হাক্কি অতাওয়া সাউবিস সবর, সবর আর ধৈর্য তাগিদ করা ধ্বংস থেকে বাঁচার পথ। ঈমান আনা, নেক কাজ করা, তার সাথে সাথে আল্লাহ 4টে কথা বলেছেন, ঈমান আনো, নেক কাজ করো, ধৈর্য আর সবরের তাগিদ করো। এই 4টে যার ভিতরে নেই সে কি হবে? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই ক্ষতির মধ্যে। আল্লাহ বলছেন, কসম করে বলছেন, অল আসর, সময়ের কসম, মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু তারা ব্যতীত যারা ঈমান আনে, নেক কাজ করে, ধৈর্য সবরের তাগিদ করে। তাহলে আপনাকে যেখানে তার কাছে গিয়ে বলা দরকার ছিল, ভাই ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাকে অপশন দেয়, বান্দা জীবনে পাপ করেছি, অন্যায় করেছিস, অসুস্থ, আমি আল্লাহর কাছে কাঁদ, আমি আল্লাহর কাছে চা, আল্লাহ আমাকে মাফ করেন। একটা মানুষ যখন বিছানা সজ্জা হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, যত কঠোর হৃদয় হোক, ওই মানুষটার পাশে গেলে সঙ্গে সঙ্গে যেন মনের মধ্যে একটা পরিবর্তন আসে, দেখলে যেন কেমন একটা হয়, মন নরম হয় না? মন নরম হয় না? আপনি পাশে গিয়ে তাকে সান্ত্বনা দেবেন, সবরে কথা বলবেন, দোয়া করবেন। আপনি চায়ের দোকানে বসে ফতোয়াবাজি করছেন, আপনি জানেন কত ক্ষতি করছেন। আমার আজকে মগজে ঢুকছে, বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা, ধৈর্য শিক্ষা দিতে হবে আমাদেরকে। এমনও মানুষ আছেন হট করে পড়লো আর মরল, মনে করে ভীষণ ভালো মরণ। উজু ছিল কিনা, তওবা করার সময় পেয়েছে কিনা, বান্দার হক তাদের কাছ থেকে মাপ চাবার সুযোগ হয়েছে কিনা, তার কোনো নিশ্চয়তা নেই। এমন মানুষ আছে দীর্ঘদিন অসুস্থ, কেঁদে কেঁদে আল্লাহর কাছে যেমন মাফি চায়, ঠিক তেমনি বান্দার হক একটা গুরুত্বপূর্ণ জিনিস। হজ করে, তাহাজ্জুদ পড়ে 70,000 মসজিদ বানিয়ে দিও, বান্দার হকের গুনাহ আল্লাহর কাছে মাপ নাই। তাহলে অনেক সময় প্রতিবেশী, আত্মীয় স্বজনের সঙ্গে বিভিন্ন রকম একটা মনোমালিন্য হয়, দুনিয়াবী কারণে হয় না? হয়। একটা মানুষ যখন অনেক মানুষকে দেখবেন অসুস্থ হয়ে, একটা সময় তার মনের পরিবর্তন হয়। ছেলেদেরকে বলে, কচি ওই বাড়ির পাশে তো চাচাজিকে ডেকে আনতো, বড় ভাইটাকে ডাকতো, ডেকে তার মনে চোখ ভরা পানি থাকে, অসুস্থ শরীর থাকে, কচি চলাফেরার ভিতরে হয়তো একটু ভুল বোঝাবুঝি ছিল, আমাকে মাফ করে দে, বলে না? তাহলে সেই মানুষটা অসুস্থ হয়ে আল্লাহ তার কষ্টের বিনিময়ে গুনাহ মাফ করছে, সে আল্লাহর কাছে নিজেও কাঁদছে, সেই মানুষটা আবার দুনিয়াবী ক্ষেত্রে তার বান্দার হকের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে। আল্লাহ তাকে হয়তো পবিত্র হওয়ার রাস্তা খুলে দিয়েছেন, আর আমরা তার বিষয়ে মন্তব্য করছি। এই জন্য আমরা রোগ বিমার হলে সুস্থতার জন্য আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হলো, যদি বিপদ মুসিবত অসুস্থতা রোগ বিমারের ক্ষেত্রে যদি মুসিবত বারবার না কাটে, সেক্ষেত্রে সাদকা দেওয়া। কি দেওয়া? এটা একটা উত্তম পন্থা। কি দেওয়া? সাদকা দেওয়া। সাদকার বিনিময়ে অসহায়, গরিব, অনাথ, এতিম এরা উপকৃত হয়। যদি আল্লাহ আপনাকে সেই পরিমাণে আর্থিক সচ্ছলতা দেন, তো আপনি চাইলে একটা উট, একটা বড়
বড় পশু গরু বা একটা দামি কোনো হালাল পশু দিয়ে সাদকা দিলেন, তাতে অনেক অসহায় মানুষের দুমুঠো আহার জুটবে না? আর কি হবে? যদি মনে হয় তাকে ছাগল দেবেন আর্থিক অবস্থা অনুযায়ী, সব থেকে নিম্নতম একটা সাদকা হলো একটা ফেতরা পরিমাণ। আজকে দিনে 100 টাকা দিয়ে একটা সাদকা করা যায়, যে আল্লাহ এই সাদকাটা দিচ্ছি, এর বিনিময়ে আমার বাচ্চা বা আমার পরিবারে একজন অসুস্থকে সুস্থতা করেন, ঔষধও দেখাতে হবে। আর কিছু কিছু জিনিস আছে, কিছু হলে কিছু মা বোনেরা যাই কিছু হোক তাবিজ খানায় ছোটে, সব সময় সব কাজ তাবিজে হয় না। এই জন্য আমাদের ইমানকে সুস্থ রাখার জন্য, ইমানকে হেফাজত রাখার জন্য আমাদেরকে অনেক সময় আলেমদের সোহবত থেকে ইমান বাঁচানোর শিক্ষা নেওয়া দরকার আছে না? নেই? আছে না? আছে। তাহলে একটা বিষয়কে পরিষ্কার করলাম, অসুস্থতায় সবর দরকার আছে না? নেই? অসুস্থতায় সবর দরকার আছে, এটা একটা পার্ট গেল। চলুন আমাদের জীবনে আর কি অংশ? আর একটা হলো পারিবারিক অংশ। কি অংশ? দাম্পত্য একটা জীবনের অংশ নেই? 20-22 বছর যদি বিবাহ হয়, আল্লাহ যাকে যখন তাকে চলে যায়, বাকি জীবন ওই স্বামী স্ত্রী দুজনেই মনে করে বাকি জীবনটা একসঙ্গে কাটাবো। কি মনে করে? বাকি জীবনটা একসঙ্গে। প্রথম 10 বছর তো তার উপরে শরীয়তের পরিপূর্ণ হুকুমই জারি হয় না, হয় কি? তাহলে বাকি 12 বছর কাটানোর পরে তার জীবনে একটা বড় অংশ এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কাটাতে হয়। এই দাম্পত্য জীবনে সুখ শান্তি পেতে গেলে, দাম্পত্য জীবনটাকে পবিত্র রাখতে গেলে উভয়ের মধ্যে সবর দরকার আছে না? নেই? আজকে বলুন, আমরা শান্তি খুঁজি, যে বাড়িগুলোকে চকচকে ঝকঝকে করছি, ওই বাড়ির ভিতরে কি সেই শান্তি আছে? বিশ্বের সুন্দরীকে বিবাহ করে, মনে করুন ছেলেটা পৃথিবীর মধ্যে 1 নম্বর ধনী লোকের ছেলে পৃথিবীর মধ্যে, ওই ছেলেটা মনে করছে পৃথিবী ঘুরে ঘুরে সংবাদ দিয়ে এখন সোশ্যাল মিডিয়া সব থেকে যে সুন্দরী দেখতে তাকে বিবাহ করলো। সব থেকে দামি খাবারটা খালো, সব থেকে উন্নত মানের ধাতু ডায়মন্ড আর সোনা দিয়ে যদি ইট বানিয়ে একটা সব থেকে উঁচু বিল্ডিং বানায়, স্বামী স্ত্রীর মধ্যে প্রকৃত যদি মিল মহব্বত না থাকে, সেই রকম সম্পর্ক না থাকে, ওই পৃথিবীর সব থেকে সুন্দরীকে বিবাহ করে সব থেকে দামি খাবার খেয়ে সব থেকে দামি ধাতু ডায়মন্ড বা সোনা দিয়ে যদি ইট তৈরি করে বিল্ডিং বানায়, ওর ভিতরে থেকেও কি মনের শান্তি হবে? কি মনে হয়? তাহলে দাম্পত্য জীবনের শান্তির চাবিকাঠি, মানদণ্ড, চেহারা, সৌন্দর্যটা মূল নয়। ইসলামিক আদর্শ, নবী রেখে যাওয়া সুন্নাতটাই হচ্ছে মানদণ্ড। কথা কি বুঝতে পারছেন? আমরা সুন্নাতের আলো থেকে সরে গেছি, আমাদের জীবন থেকে ইসলামের আলো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। যত জীবন ইসলামের আলো থেকে অন্ধকার হচ্ছে, আমরা গাড়ি বাড়ি চকচক করছি, উপর থেকে ফেরেশ হলে কি হবে? ভিতরে গিয়ে দেখবেন সেই শান্তি নেই। এতে দুনিয়ারও ক্ষতি, আখিরাতেরও ক্ষতি, হাসরের জীবনের, পরকালীন জীবনেরও ক্ষতি। এই জন্য দাম্পত্য জীবনের বিষয়টা একটু ক্লিয়ার করি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মানুষের জীবনে একটা বড় অংশ হলো দাম্পত্য জীবন। এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের স্বচ্ছতার পবিত্রতা বজায় রাখতে গেলে একসঙ্গে পথ চলা, ইসলামের শিক্ষা অনুযায়ী স্বামী স্ত্রী এক বালিশে ঘুমানো, এক পাত্রে খাওয়া, একে অপরের মুখে খাবার উঠিয়ে দেওয়াটাও সুন্নাত, একে অপরের সহযোগিতা করা। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী আর স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ। দুনিয়াতে আল্লাহ পৃথিবীর মানুষকে এই সম্পর্ক বোঝালেন পোশাকের উদাহরণ দিয়ে। বলুন তো, একটা মানুষ শরীরের ইজ্জত আবরু থাকতে গিয়ে যদি মনে করে ওই মানুষটা 300 টাকার বিনিময়ে তার শরীরের ইজ্জত আবরু ঢাকতে পারবে কি পারবে না? পারবে না। 300 টাকার বিনিময়ে ঢাকা যায়, কিন্তু 300 টাকা দিয়ে সোনা কিনতে গেলে দেবে? আল্লাহ পৃথিবীর সব থেকে দামি ধাতু দিয়ে বলতে পারতেন, দামি সম্পদ দিয়ে বলতে পারতেন যে পৃথিবীর মানুষ তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এইরকম। আল্লাহ কিন্তু উদাহরণ দিচ্ছেন কি দিয়ে? পোশাক দিয়ে। কেন দিয়েছেন পোশাক দিয়ে? একটু 2-4টা কথা বলি, দেখবেন কত গুরুত্বপূর্ণ। আল্লাহর প্রত্যেকটা কথা এর ভিতরে ব্যাখ্যায় গেলে আমাদের জীবনে অনেক শিক্ষা আসে, অনেক শিক্ষা আসে। অনেক মানুষের দেখবেন রাগ বেশি, অনেক সময় ঝগড়া করে, রাগ করে, কখনো সন্তানের উপরে বাবা মা রাগ করে, কখনো বাবা মার উপরে সন্তান রাগ করে, কখনো স্বামীর উপরে স্ত্রী রাগ করে, স্ত্রীর উপরে স্বামী রাগ করে বলে ভাত খাবো না। কি বলে?
রাগ করে ভাতের উপর রাগ করে ভাত খাবো না। অনেকে বলে তোর সঙ্গে কথা বলবো না, অনেক বাপ মা সন্তান উপর অসন্তুষ্ট হয়ে বলে তুই আমাকে মা বলে ডাকবি না। আবার অনেকে রাগ করে বলে আজ থেকে তুমি আমার মা বা আব্বা না। দুনিয়ায় মানুষ রাগ করে খাবার থেকে আলাদা হয়, ঘর থেকে আলাদা হয়, দুনিয়ার বন্ধুর থেকে দূরে সরে যায়। বলুন তো দেখি, একটা সুস্থ মস্তিষ্কের বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ তার শরীরে যতই বেশি রাগ হোক না কেন, ও কি কোনোদিন রাগ করে বলে আজ থেকে পোশাক আর পরবো না? বলে কি রাগ করে খাবার খাবো না বলে, কিন্তু পোশাক পরবো না এই কথাটা কেউ বলে না। ও রাগ হলো এই হুঁশটা তার থাকে, রেগে গেল পোশাক শরীর থেকে সরে না। কি রকম রাগ, রাগে কারোর পোশাক খুলতে দেখেছেন? আর যদি কেউ খুলে দেয় তার মস্তিষ্ক সুস্থ নেই, তাকে মেন্টাল চিকিৎসা দরকার। কথা ঠিক না বেটি? তাহলে অনেকে বলে রাগ কন্ট্রোল করতে পারি না। ও যদি চায় তো পারবে, ও যদি চায় তো পারবে। সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ যেন পোশাক দিয়ে বোঝালেন। তোমরা কখনো যেমন পোশাক থেকে রাগ করে আলাদা হও না, কখনো রাগ করে তোমরা একে অপরে আলাদা করে থেকে তোমাদের যৌবন জীবনের পবিত্রতা বজায় থাকবে না। থাকবে কি? যৌবন জীবনের পবিত্রতা বজায় থাকবে না। এই জন্য আল্লাহ বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী আর স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ। এই দাম্পত্য জীবনের একসঙ্গে পথ চলা, সাংসারিক জীবনে সুখের মানদণ্ড হলো রাসূলুল্লাহর আদর্শ। আল্লাহ পাক এই জন্য কোরআনুল কারীমে সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে জানিয়ে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। तमाम পৃথিবীর মানুষকে নবী আমার দেখিয়ে দিয়ে গেলেন একাধিক বিবিদেরকে নিয়ে বাড়িতে এমন অভাব গেলে একদিন, দুই দিন, তিন দিন অনাহারে খেজুর খেয়ে, পানি খেয়ে, শুকনো খাবার খেয়ে দিন গুজরান করেছেন। বাড়িতে এমন কোন অবশিষ্ট খাদ্য ছিল না আজকে বাড়িতে রান্না হবে, উনান জ্বালানোর প্রয়োজন হতো না। এত কষ্টের সংসারে আল্লাহ নবী পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন স্বামী স্ত্রীর মধ্যে যদি ধৈর্য, সবর আর একে অপরের প্রতি যে শিক্ষা রাসূলুল্লাহ সুন্নাতে শিক্ষা রেখে গেলেন, এগুলো যদি পৃথিবীর মানুষ অনুসরণ করে, তাল পাতার ছাউনির নিচে ডাল ভাত খেয়ে, তালি দেওয়া জামা পোশাক পরে স্বামী স্ত্রী যদি সেই মিল মহব্বতার আদর্শ থাকে, অভাবে থেকে সাংসারিক জীবনে শান্তি পাওয়া সম্ভব না অসম্ভব? শান্তি পাওয়া সম্ভব। আমাদের আদর্শ নেই বলে আমরা শান্তির জন্য ভালো ঘর করে, ভালো কাপড় কিনে, ভালো খাবার খেয়ে মনে শান্তি পাই না। বাড়িতে আসলেন সাংসারিক মানুষ, তো আল্লাহ পুরুষকে এমন ভাবে বানিয়েছেন, পুরুষ মানুষের ঘাড়ে সংসারের বোঝা। কিসের বোঝা? সংসারের বোঝা না। এই মেজাজ আল্লাহ করে দিয়েছেন, দেখবে না খুশি মনে নিজের ঘাড়ে উঠিয়ে নেয়। খুশি মনে কত কষ্ট করে, দেশে কাজ না হলে বিদেশে যায়, মাটি কোপানো কাজ, চাষের কাজ, মাছ ধরা কাজ, সিমেন্টের বস্তা মাথায় তুলে তিনতলা দুতলা ওটা কাজ। কষ্ট বেশি হয় না কম হয়? এত কষ্ট করে সারাদিন ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরে, ওই টাকাটা নিয়ে যদি বিবি বাচ্চা, বাবা মা, ভাই বোনের যদি চাওয়া পাওয়া পূরণ করতে পারে, ওই জিনিসটা পেয়ে তারা যদি একবার মুচকে হাসে, পুরুষ মানুষের কষ্টটা মনে হয় নিবারণ হয়ে গেছে। মনে হয় না? কত কষ্টের টাকা নিয়ে গিয়ে স্ত্রী বললে একটা কাপড় দাও, সারাদিন 5 ঘন্টা কষ্ট করে গেঞ্জি নিংড়ালে ঘাম বের হবে, ওই টাকা নিয়ে কাপড় কিনে দিলে যদি একটু খুশি হয়, মনে হয় কষ্ট শেষ। আল্লাহ পুরুষ মানুষকে এরকম মেজাজ করেছেন, কখনো ঋণের বোঝা ঘাড়ে চাপে, কখনো অসুস্থতা, কখনো ক্লান্ত শরীর নিয়ে একটা পূরণ কাজ নিয়েছে, এই কয়েকদিনের মধ্যে উঠিয়ে দিতে হবে। হয় না? এই কয়েকদিনের মধ্যে কমপ্লিট করে দিন রাত সমান করে কষ্ট করছে, শরীরে ক্লান্তি, তাকে কথা দেওয়া আছে। এই ক্লান্ত দিনের বোঝা, কখনো অসুস্থতা, বাড়ি আসলে স্ত্রীদের উচিত স্বামীর সঙ্গে একটু ভালোভাবে স্বামীর সামনে আসা, একটু তাকে সেবা করা, একটু তার সামনে একটু হাসি মুখ দেখানো, তার একটু খেদমত করা, একটু ঠান্ডা পানি এনে হাতে সামনে ধরা, একটু হাসি মুখ দিয়ে তার সুখে দুঃখের ভাগীদার হওয়া। আর স্ত্রীদের উচিত সেই স্বামীর কাছে নিজের সৌন্দর্যকে প্রকাশ করা। কিন্তু স্বামীরও উচিত যে বাড়িতে ফিরে এসেছেন, যদিও রাগ, টেনশন, পুরুষ মানুষ আপনার বিভিন্ন রকম চাপ, সেইগুলো এসে
স্ত্রীর উপরে রাগ উকরে দিতে গিয়ে গালাগালি দিতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছরের জীবনে তার পবিত্র জবান মোবারক থেকে একটা অশ্লীল শব্দ বা বাক্য কোনোদিনই তিনি বাহির করেননি। শরিয়াত ইসলামে কারোর জন্য গালি দেওয়া জায়েজ নয়। সম্মানিত ভাইরা, বিদায় হজের ভাষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন সতর্ক করলেন, সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, স্বামী আর স্ত্রী একে অপরের প্রতি হক আছে। স্ত্রীদেরকে চাকরানি বা কাজকর্মওয়ালি বা বাড়ির দাসীর মতো আচরণ করা যাবে না, বাড়ির কাজকর্মওয়ালি চাকরানি মনে করা যাবে না। স্বামী স্ত্রী একে অপরের প্রতি সম্মান ভালোবাসাটুকু রাখতে হবে। অর্থাৎ আল্লাহর নবী সতর্ক করে গেলেন যে স্ত্রীদের গালাগালি করা, মারামারি করা এতে সাংসারিক জীবনের সমাধান নয়। অথচ আমরা বাড়ি এসে এই রাগ টেনশন সহ্য করতে না পেরে অনেকে স্ত্রীর উপরে কি করে, অশ্লীল ভাষায় গালাগালি করে। আছে না? কিছু ছেলে আছে দেখে মনে হবে সম্ভ্রান্ত পরিবারের, গালাগালি যখন দেয় মনে হবে গালাগালিতে ডক্টরেট করেছে। আছে না? নেই? আপনাদের এলাকার ছেলেরা মনে হয় গালাগালি দেয় না নাকি? কি জঘন্য ভাষা! ছেলেটার চেহারা ভালো, জামা কাপড় পরে মনে হবে খুব ভদ্র, হঠাৎ রেগে গেল, ও ধারে বাড়ে দাঁড়ানোর অপশন নেই, এত জঘন্য গালাগালি দেয়। আছে না? নেই? প্রত্যেকদিন আপনি বাড়ি এসে যদি আপনার স্ত্রীকে মা তুলে, আব্বা তুলে, বংশ তুলে, খানদান তুলে, গোষ্ঠী তুলে গালাগালি দেন, সংসারে শান্তি হবে না অশান্তি হবে? তাহলে এখানে আপনার রাগ, কষ্ট, ক্লান্ত বাড়ি এসে কখনো কোনোদিন যদি স্ত্রী কাজে ওলট পালট দেখেন, ধরিয়ে দেবেন। গালাগালি আর মারামারিটা সমাধান নয়। যদিও বাড়ি এসে হয়তো বা স্বামী গালাগালি দিল, আমি সাপোর্ট করছি না, এটা অন্যায়, এটা অন্যায়, এটা হারাম। তারপরে স্বামী যদি ক্লান্ত শরীর নিয়ে, টান টেনশন নিয়ে বাড়ি এসে যদি কোনোদিন একটু উগরে দেয় এক আধ দিন, এটা তো অন্যায় করছে। স্ত্রী হিসাবে তো সহ্য করে নেওয়া যায় না। স্বামীর সহ্য আছে, স্ত্রীর সহ্য আছে, তুমুল ঝগড়া বেঁধে যায়, কখনো ভুল বোঝাবুঝি হবে, মনোমালিন্য হবে, একটু চুপটা খুনছুটি হবে, হলে সেটা 4 দেওয়ালের মধ্যে থাকবে। আমাদের 4 দেওয়াল আছে না, 48 দেওয়াল চলে গেছে। কি গো, রাত্রিরে ঝগড়া হয়, সকালে পান্তাকে আরেকবার ঝগড়া করে, দুপুরবেলা মারামারি করে, তারপর রাগ করে বাপের বাড়ি যায়। আমাদের মায়েদের একটা বদ অভ্যাস কি জানেন? স্বামী ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরে আসলে কিছু যদি স্বামী রেগে বলে, ধৈর্য নেই। অভ্যাস, এত বদ অভ্যাস, স্বামীর মুখে মুখে তর্ক করা। আছে না? নেই? একটু হ্যাঁ দেন না। যতই দেখতে সুন্দর হোক, যত ভালো তাকে খাবার খাওয়ান, যত ভালো গাড়ি আর বাড়ি করেন, স্ত্রী যে সব সংসারে স্ত্রীরা স্বামীর মুখে মুখে তর্ক করে, ওই সংসারে শান্তি আসতে পারে না। যে সমস্ত সম্মানিতা মায়েরা আমার আওয়াজ শুনছেন, এখান থেকে সবর বা ধৈর্য সবক নেন। আজকে আমার আলোচনার বিষয় বস্তুটাই তো হলো সবর। স্বামী যদি কোনোদিন রেগেও গিয়ে 2-4টে গালিগালাজ করে, স্বামীর পক্ষ নিয়ে কথা বলছেন, এটা অন্যায়। হয়তো তিনি পুরুষ মানুষ, কখনো সংসার চালাতে গিয়ে দেনার বোঝা, কখনো ক্লান্ত শরীর, কখনো বিভিন্ন রকম টেনশন, যদিও রেগে যায়, আপনি স্বামী হয়তো রেগে গেছে, তাকে ভুলটা পরে ধরাতে পারতেন, তাকে পরে ভালোবেসে বলতে পারতেন, কেন আপনি আমার সঙ্গে এরকম করেন। অন্তত এই মুহূর্তে যদি ধৈর্য ধারণ করতেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের সংসারে আর এইরকম অসুবিধা হতো না। কিছু কিছু মা কেউটে সাপের থেকে বিষ বেশি, কিছু কিছু আমাদের ঘরের মেয়েরা, ভাবি আছে, ভাবিরা আছে, কেউটে সাপের থেকে বিষ বেশি। এদের ট্যালেন্ট আছে, যোগ্যতা আছে, এরা পারে ভালো আচরণ করতে, কিন্তু সেটা স্বামীর সঙ্গে করে না। গ্রামে যারা বিভিন্ন মালমাত্রা বিক্রি করতে আসে, তাদের সঙ্গে কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলবে, ভাই এটা কত দাম। যখন কোন মার্কেটিং করতে যাবে, দোকানদারের সঙ্গে বলবে, এত ভদ্রভাবে কথা বলবে, দোকানদার মনে হবে খুব শিক্ষিতা, এ তো খুব দামি বংশের মেয়ে মনে হচ্ছে। বাজারে যখন মাল কিনতে যায়, দোকানে 10 জন 20 জন খরিদ্দার থাকে। ঈদের সময় সাধারণত যে মার্কেটিং গুলো আমাদের মায়েরা স্বামীদের টেক্কা দিয়ে চলে যায় নিজেরা বাজার করতে, স্বামীদের আনা জিনিস পছন্দ হয় না, বাজারে গিয়ে অভদ্রতা করে। একটু হ্যাঁ দেন না। ওখানে গিয়ে দেখবেন মা বোনদের আচরণ তো মনে হবে একেবারে পবিত্রা, একেবারে মানে এরকম স্ত্রী পাওয়া মানে নসিবের ব্যাপার। কিন্তু বাড়ি যখন স্বামীর সঙ্গে রুখে দাঁড়ায়, কেউটে সাপের থেকে মারাত্মক আকার ধারণ করে।
ধৈর্য জিনিসটা স্বামীর ভিতরে দরকার, স্ত্রীর ভিতরে দরকার। আজ এই ধৈর্য উভয়ের মধ্যে কম বলে কখন স্ত্রীর ভুলে স্বামী চড়া হয়, স্বামীর ভুলে স্ত্রী এতটা চড়া হয়, ভুল বোঝাবুঝি থেকে সেটা ঝগড়া, ঝগড়া থেকে মারামারি, তারপরে রাত করে বাপের বাড়ি, তারপরে কেসকাবাড়ি, তারপরে ছাড়াছাড়ি। 4 বছরে ফলাফল কি হলো জানেন? সোনার সংসারটা ধ্বংস হয়ে গেল। ছোট ছোট দুটো বাচ্চা, এরা নিরপরাধ, এরা কিচ্ছু বোঝে না, এরা দুজনা ন্যায় বাবা থেকে আলাদা হলো, ন্যায় মা থেকে আলাদা হলো। তারপরে কি হলো? সারা জীবনের জন্য কলঙ্কিত হয়ে গেল। যদি যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখতে হয়, যদি দুজনের বয়স 25 বা 26 বা 28 হয়, প্রথম সংসার 3-4 বছরে ভেঙে গেল, বাকি জীবন তো জীবনের আবার বিবাহ করতে হবে, হবে না? হবে। তাহলে সাংসারিক জীবনটা যদি কোথাও কি আবার একবার সংসার পাতেন, যদি আপনার চরিত্রের স্বভাব পরিবর্তন না করেন, আপনার ভিতরে ধৈর্য না আসে, যে কারণে প্রথম সংসারটা নষ্ট হয়েছে, ওই অভ্যাসটা যদি না পাল্টান, দ্বিতীয় সংসার থাকবে না, যাবে। অনেকে বাচ্চাদেরকে ভাসিয়ে দিয়ে সোনার সংসার ছেড়ে দিয়ে ধাক্কা খাবার পরে শোধরায়। ওই শোধরানো আগাম শুধরে গেলে সোনার সংসার আর বাচ্চাদের উপর ইফেক্ট আসে না। এই সংসারটা তো বজায় থেকে যেত, সারা জীবনের জন্য কলঙ্কিত হতো না, সারা জীবনের জন্য বাবা মার অসম্মান নষ্ট হতো না, নিষ্পাপ বাচ্চাগুলো ন্যায় বাবা থেকে আর মা থেকে আলাদা হতো না। এই জন্য ধৈর্য সবর যদি কম হয়, আমাদের ভিতরে না থাকে, সোনার সংসারটাও ধ্বংস হয়, নিরাপরাধ বাচ্চারা বিপদে পড়ে যায়, উভয় পক্ষের গার্জেনের সম্মান নষ্ট হয়। আর ধৈর্য সবর যদি না হয়, সারা জীবনটা দাম্পত্য জীবনে তার শান্তি হয় না। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বান্দা বান্দি তোমরা ধৈর্য ধারণ করলে আমি আল্লাহ তোমাদের সঙ্গে থাকবো। জোরে বলো। আলোচনা বগজে ঢুকছে? তাহলে দাম্পত্য জীবনে ধৈর্য সবর দরকার আছে না? আছে না? আছে। তাহলে আমি প্রথম বললাম অসুস্থতার কথা, তারপরে কি বললাম? দাম্পত্য জীবনের কথা। আর একটা কথা বলবো, সেটা হলো সন্তানদের পাঠ। কিসের পাঠ? প্রত্যেকের একটা সময় সন্তানের আশা জাগে কি জাগে না? এই পর্বটা বলেই হয়তো সমাপ্তর দিকে আসবো ইনশাআল্লাহ। মাঝে মাঝে একটু দরুদ শরীফ না পড়লে আর তাকবীর না দিলে মজলিসের হক আদায় হয় না। অনেক মানুষ এসে গেছেন আলহামদুলিল্লাহ। আর আমি ভাবছিলাম এতটা ভিতরে নিয়ে যাচ্ছেন, পরিবেশ কি হবে না হবে, হ্যাঁ লোকজন পাবো কিনা। আলহামদুলিল্লাহ খুব ভালো পরিবেশ, এত মানুষকে পেয়েছি। আল্লাহ আপনাদের যে সমস্ত কমিটি ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ তাদের উত্তম যাজা বদলা দুনিয়া আখিরাতে দেন। যারা কষ্ট মেহনতের পয়সা দিয়ে এই পবিত্র মজলিসে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদেরকে উত্তম যাজা বদলা দেন। আজকে যারা আমরা এখানে হাজিরা দিয়েছি, আল্লাহ এই মজলিসটাকে আমাদের জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা বুঝতে পারছেন তো? আর একটা পাঠ বলবো, যেটা আমাদের প্রত্যেকের সন্তানদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এমন কিছু ভুল করে ফেলি, সেই ভুলগুলো আমাদের জীবন ধ্বংসের পথে নিয়ে যায়। আমার আলোচনার যে রুট, আমি রুট থেকে 1 কিঞ্চিত সরিনি, যেভাবে যাচ্ছি লাইন ধরেই যাচ্ছে। আমি ম্যাক্সিমাম আমার বক্তব্যগুলো সব বিষয় ভিত্তিক, সাবজেক্ট ভিত্তিক হয়। আমি চেষ্টা করি আমার অযোগ্যতার ভিতর থেকে ঋণ শোধ করার। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, লক্ষ্মীপুর গ্রামবাসী বৃন্দ, নারায়ে তাকবীর। একটু দরুদ শরীফ পড়লেই রহমত হয়। মজলিসের প্রত্যেকটা আমলে দরুদ শরীফ আছে না নেই? খুতবায় দরুদ আছে, নামাজে দরুদ আছে, আছে না? হ্যাঁ, দরুদ পড়তে হয়, মজলিসের হক আদায় হয়, আল্লাহর রহমত বর্ষণ হয়। একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা हब अहमद जुल्फी सीने में है, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। फूलो तो फूल काटो, क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا
इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना। একটু জেগে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়াতে আমাদের জীবনে ধৈর্য বা সবরটা দরকার প্রত্যেকের। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়া জীবনে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে, ধ্বংসের হাত থেকে বাঁচতে গেলে, আখিরাতে নাজাত পেতে গেলে, কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে ধৈর্য সকলের দরকার আছে না নেই? আমি ধৈর্য সবরের বিষয়ে আলোচনা করছিলাম। চলুন আর একটা পয়েন্ট তুলে ধরে। দুনিয়াতে একটা মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে 1-2 বছর না যেতে যেতে উভয়ের মধ্যে একটা কামনা জাগে, সন্তান দরকার। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে ছেলে সন্তান দেন, আল্লাহ দয়াময়। যাকে ইচ্ছা করেন তাকে মেয়ে সন্তান দেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন ছেলে মেয়ে মিলিয়ে দেন। আবার আমার আল্লাহ যাকে ইচ্ছা করেন একেবারে নিঃসন্তান করে রাখেন। আছেন না নেই? দুনিয়ায় দেখবেন একটা মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, পর যদি 2টো মেয়ে হয় আবার আশা জাগে, এত সম্পদ, এত টাকা পয়সা, এত মাল, আমার এত চাকরির পয়সা, ব্যবসার পয়সা, আমার সংসারে কি একটা ছেলে সন্তান হবে না? আবার আশা করে একটা সন্তান নেয়, তৃতীয় সন্তানটাও মেয়ে, তৃতীয় সন্তানটাও মেয়ে, পরপর 3টে মেয়ে হয়েছে, আবার একটা আশা করছে এবার যেন একটা ছেলে হয়। কিন্তু দিচ্ছেন কে? আল্লাহ। 4টে মেয়ে, এই 4টে মেয়ে একটা মেয়ের পেট থেকে হয়েছে বলে একটা পরিবারের সব মানুষ ওই বৌমার বিরুদ্ধে চলে যায়। আছে না নেই? তাকে কত রকম টর্চার করে। মা ছেলেটাকে বিষিয়ে তোলে, কচি তোর কপালটা খারাপ, বৌমার পেট থেকে পরপর 3টে মেয়ে, ফের একটা হলো, বলে না? হ্যাঁ, বোনটাকে দেখা যাচ্ছে ভাইকে বলছে, ভাই তোকে দেখলে না কষ্ট হয়, ভাবির পেট থেকে পরপর 3টে মেয়ে, ফের একটা মেয়ে হলো। বড় ভাবিটাও দেওরটাকে বলছে, ভাই দেখো দিনে আমাদের সংসারে কি সুন্দর, দুটো, একটা ছেলে একটা মেয়ে, তোমার যদি একটা ছেলে হতো তা খুব ভালো হতো, তোমার কপালটাই খারাপ। সবাই যখন তাকে এক এক রকম কথা বলে, তার ভিতরে শরীয়তের শিক্ষা, ইমানের শুদ্ধতা, ইসলামের আলো কম থাকার কারণে তার দ্বারা একটা ভুল ডিসিশন হয়ে যায়। সে নিজেও একটা সময় স্ত্রীর বিরুদ্ধে চারণ করে, কত রকম ছোট বড় কথা, কখনো অভক্তি, কখনো পায়ে পায়ে পুল ধরে বিভিন্ন রকম ভাবে শারীরিক মানসিক টর্চার একটা নিরপরাধ একটা মেয়ের উপরে করা হয়। হয় কি হয় না? কুটুম বাড়ি যাওয়ার সময় সাদা জামা পরে, চুল দাড়ি সেভ করে একটা নতুন আত্মীয়র বাড়ি গেল, সেখানে এখন তো প্রায় সব মোড়ে মোড়ে বাজার, মোড়ে মোড়ে বাজার, সেখানে গিয়ে চায়ের দোকানে বসে ঠাঙের উপরে পা তুলে দিয়ে এত কাজ দামের গল্প করছে। ওই এলাকার লোকজন লোকটাকে দেখে বলছে ভীষণ জ্ঞানী লোক, খুব ভালো মানুষ, কিন্তু ওর বাইরের চরিত্র, ওর ভিতরের চরিত্র তো সম্পূর্ণ আলাদা। ওর জ্বালায় ওর সংসারের ছেলে মেয়ে বৌমাগুলো অতিষ্ঠ হয়ে আছে, ওর জ্বালায় ওর প্রতিবেশী একেবারে বিষাক্ত জিনিস, ওর প্রতিবেশী মানে পেরেশানিটা আছে। এরকম কিছু মানুষ আছে, বাইরে একেবারে ফ্রেশ হয়ে ঘুরলে কি হবে, ভিতরে লুকোনো চরিত্রটা ভয়ঙ্কর। আছে না নেই? আছে না? সম্মানিত ভাইরা, আজকে দিনে ভাবতে অবাক লাগে, একটা ছেলে পরপর 4টে মেয়ে মা বাবা হলো, 5ম নম্বর আশা করে ফের একটা সন্তান নিচ্ছে, সেটাও দেখা গেল মেয়ে হলো। হসপিটালেই দেখতে যায় না,
মেয়ের বাবা মা নিরুপায়, কি করবে তাদের সন্তান? সেই মেয়েটাকে আর বাচ্চাটাকে নিয়ে ছুটি করে হসপিটাল থেকে বাপের বাড়ি নিয়ে গেল। 9টা মাস একটা বাচ্চাকে গর্ভে ধারণ করা, ওই কষ্ট মা ছাড়া অন্য কাউকে বোঝানো কঠিন। সেই সময় বিপদের সময় কোনটি অন্তিম মুহূর্তে সন্তান প্রসব বেদনায় ছটফট করে যন্ত্রণায়, কখনো কোনো মাকে সিজার করতে হচ্ছে। এই বিপদের সময় স্বামী হিসাবে পাশে থাকা, সাহস জোগানো, সান্ত্বনা দেওয়া, তার পাশে ঢাল হয়ে দাঁড়ানো, এটা দরকার ছিল না? ছিল না? অথচ শুধু ওই মেয়েটার পেট থেকে মেয়ে হওয়ার কারণে তার পাশেও গেল না, তাকে সান্ত্বনাও দিল না, তার সঙ্গে কথাও বলল না, নিজের সন্তান, নিজের ঔরসজাত সন্তানের মুখটাও দেখলো না। এখন বলছে তোকে তোর সঙ্গে সংসার করবো না, একটা বিয়ে করব। যদি মনে করেন বিয়ে করব শরিয়াতে জায়েজ, বিশেষ কারণে প্রয়োজনে, কথা বলতে পেরেছেন? একাধিক, কিন্তু প্রথমটার হক নষ্ট করে নয়, প্রথমটাকে বঞ্চিত করে নয়, প্রথমটাকে অভক্তি করে নয়, তাকেও যথাযোগ্য সম্মান দিতে হবে। যদি আপনার ক্ষমতা থাকে তো দ্বিতীয়টা করতে পারেন, সেরকম প্রয়োজন যদি মনে হয়। কথা বলতে পেরেছেন? আমরা তো সেই রকম চিন্তা ভাবনা নাই, অন্যের কারো সংসার নষ্ট করে পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়ে নিজের পবিত্র সংসারটাকে নষ্ট করে লাফিয়ে পড়ছে, ওটা তো বিয়ে না। কথা বলতে পারছেন না? একজন হক নষ্ট করে আর একজনের সংসার ভেঙে মিডিল থেকে এ দুনিয়া আখিরাত বরবাদ করছে, করছে না? করছে। এরকম বহু মানুষ আছে, এরকম বহু মানুষ আছে আজকে দিনে। বাপজিরা, ভাইরা, এখানে পরীক্ষা হলো আল্লাহ আমাদের সন্তান কখনো নিঃসন্তান দিয়েও পরীক্ষা করবেন, কখনো শুধু মেয়ে সন্তান দিয়েও পরীক্ষা করবেন, কখনো শুধু ছেলে দিয়ে পরীক্ষা করবেন। এই পরীক্ষা উত্তীর্ণ হতে গেলে সবর দরকার আছে না নেই? কি দরকার আছে? সবর দরকার আছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বলুন তো যিনি ইমানদার বা মুসলমান বলে দাবি করেন, তার তো ইমান বলে দেবে, তার ইমানের শিক্ষা বলে দেবে, সন্তান দেবার মালিক আল্লাহ। একটা মায়ের গর্ভ থেকে পর পর মেয়ে সন্তান হওয়ার কারণে দুনিয়ার কোনো মানুষের হাত নেই। এই রকম একটা মানুষকে দোষ দেওয়া, তাকে দোষী বানানো, দোষী সাব্যস্ত করা, পরিবারের সবাই মিলে তার বিরুদ্ধে চারণ করা, এটা তো ইসলামের শিক্ষা নয়। ধৈর্য ধারণ করতে হবে। বরং নবী আমার সোনার জবানে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ দয়াময় যদি কাউকে 4টে মেয়ে সন্তান দেন, আল্লাহ দিয়েছেন, সন্তুষ্ট হয়ে হালাল রুজি উপার্জন করে ওই 4টে মেয়ে সন্তানকে দ্বীনের শরীয়তের শিক্ষায় শিক্ষিত করে পর্দায় মানুষ করে ভালো ছেলে হাতে, আমানতদার ছেলে হাতে যদি বিবাহ দিয়ে দিতে পারে, এই মেয়েটার হক আদায় করতে পারে, আল্লাহ দয়াময় ওই পিতাকে আল্লাহ দয়ার জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য আল্লাহ আপনাকে জান্নাতের দরজা, সোজা রাস্তা দেখিয়ে দিচ্ছে। আজকে সেই ধৈর্য আর সবর কম থাকার কারণে, ইমানের শিক্ষার ইসলামের আলো জীবনে ঘাটতি থাকার কারণে আজকে আমরা বান্দার হক নষ্ট করে অপরের উপরে অমানবিক টর্চার করি, আর সোনার সংসার গুলো অশান্ত হয়ে উঠেছে না? ওঠে নাই? আমি এই সমস্ত এই পজিশনে যে সমস্ত ভাইদের সিচুয়েশন এমন একটা সমাধান বলে দিতে পারে, এমনও বহু মানুষ আছে দুনিয়ায়, আল্লাহ তাদের লক্ষ লক্ষ টাকা, গাড়ি বাড়ি, মাল সম্পদের অভাব নেয়নি, 15-16 বছর হয়ে গেল বিবাহ হলো, সন্তান হলো না। এদের থেকে শিক্ষা নেন যিনি 10 বছর ধরে হাজারো চেষ্টা করে, হাজারো চিকিৎসা করে, আল্লাহর কাছে কান্নাকাটা করে সন্তান হয় না, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন আপনার ছেলে দরকার না মেয়ে দরকার? কি বলবে? 10 বছর বা 15 বছর সন্তান হয় না, ছেলেও হয় না, কোনো সন্তানই হয় না, তার কাছে জিজ্ঞেস করবেন আপনার ছেলে দরকার না মেয়ে দরকার? কি বলবে? একটা হলেই হবে। আল্লাহ একটা দেন, অন্তত ছেলে হলো অসুবিধা নেই, মেয়ে হলো আপনাকে আল্লাহ দিয়েছেন বলে আপনি আপনার ইমানি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জায়গায় কষ্ট করে তাকে মানুষ করে, সে তো সন্তান। আল্লাহর পরীক্ষা দুনিয়া তো যে যার জায়গা থেকে, অবস্থান থেকে আমরা সর্বমুহূর্তে আল্লাহর পরীক্ষার্থী। কথা ঠিক না বেঠিক? অথচ আমরা কি করি? ভুল ডিসিশন বেছে নেই।
এই জন্য সবর দরকার আছে না নেই? আছে না? চলুন এখানে আমি 11টা পর্যন্ত আর 5-7 মিনিট বলবো, আমার খেয়াল আছে সব দিকটা মজা থাকবে। সাধারণত 2 ঘন্টা বক্তব্য করি, আপনাদের অনুরোধে আজ একটু বেশি করছি, আপনাদের অনুরোধে আজ একটু বেশি করছি। যার কারণ যেহেতু একটা বক্তা রেখেছেন, আর ভাইদেরকে বলছিলাম যে অনেক সময় কি হয়, ছোট পরিবেশে একাধিক বক্তা রাখা মানুষের মানে নেবার মেজাজ হারিয়ে যায়। আমি যে দেব, আপনার তো নেবারও মেজাজ দরকার। আর এখন আমাদের শারীরিক কন্ডিশন, একটা মানুষ একটা নয় 6 ঘন্টা 8 ঘন্টা বসে থাকাও কষ্টকর। তারপরে অনেকের সারাদিন একটা ক্লান্তি থাকে, এর ভিতরে এমন মানুষ এসে বসেছেন না, সারাদিন কষ্ট করেছেন, কিন্তু হৃদয় নবীর মহব্বত, আল্লাহর ভালোবাসা ঘরে এসেছেন, বিবেকটা বাধা দিচ্ছে। আজকে একটা জলসা হচ্ছে, একজন আলেম আসছে আর আমি বাড়ি বসে থাকবো, ওই কষ্ট শরীর নিয়ে। এর ভিতর অনেক মানুষের বসেছে না বসেনি, অনেক বয়স্ক আমার বাবাজিদেরকে দেখছি কত কষ্ট। আর আপনাদের শরীর সে আগের মতো সেই শক্তি আর এখন মাজা লেগে যায়, এখন হাঁটুতে ব্যথা, এখন একটু কাজ হলে মনে ভালো হয়। তারপরে আপনারা কষ্ট করে বসে চাতক পাখির মতো শুনছেন। অনেক শোনানো, অনেকক্ষণ ধরে ওয়াজ করাটা বড় নয়। আমি প্রথমে বলছিলাম না, ভিতে ওয়াজের ভিত তৈরি করছিলাম, একজন আলেমের সোহবতে বসার নিয়ত ঠিক করতে হবে, মনের কান দিয়ে শুনতে হবে, ওগুলো বোঝার চেষ্টা করতে হবে আর আমল করতে হবে। ঔষধ যেমন ভালো লাগলেও খাই, না লাগলেও খাই। কোরআন হাদিসের কথা যদি আলেম বলে, ভালো লাগলেও শুনতে হবে, না লাগলেও শুনতে হবে। 2 ঘন্টা যদি একজন আলেম আমল দেয়, ওটা অনেক আমল, ওটা অনেক আমল। ওইগুলো তাই মানলে জীবন অর্ধেক পরিবর্তন হয়ে যাবার কথা। এই জন্য অনেক শোনার নাম বড় নয়, যতটুকু শুনি মানাটাই হলো আমাদের জন্য কল্যাণ। সম্মানিত ভাই, লাস্ট পয়েন্ট যেটা সমাপ্ত করি, সন্তানের বিষয়টা বলছি তো সমাপ্ত করি। পৃথিবীতে যদি আল্লাহ কাউকে নিঃসন্তান করে রাখেন, এই নিঃসন্তানের ক্ষেত্রে অনেক বাবা মা ঈমান হারিয়ে ফেলে। অনেক সময় গিয়ে সন্তান হয় না বলে গাছে ইট ঝোলাচ্ছে। কি ঝোলাচ্ছে? একটু হ্যাঁ দেন না, গাছে ইট ঝোলায় না। সন্তান দেবার মালিক আল্লাহ, আর ঈমানের ঘাটতি থাকার কারণে, ইসলামের শিক্ষার কমি থাকার কারণে, এর ভিতরে ধৈর্য সবর কম থাকার কারণে এই সন্তানের জন্য গাছে ইট ঝুলিয়ে মানত করছে। আছে না নেই? আছে না? সম্মানিত ভাইরা, এখানে আমাদেরকে শিরক বিদআতের পথ বেছে নিলে হবে না। চলুন একটা দৃষ্টান্ত পেশ করি। আমার অভ্যাস হলো আমি রেফারেন্স দিয়ে কথা বলি, একটা দৃষ্টান্ত পেশ করি, ওয়াজের ভিত মজবুত হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়াতে আল্লাহ দয়াময় লক্ষাধিক নবী রাসূলকে সাধারণ মানুষের হেদায়েতের জন্য যুগ যুগ ধরে প্রেরণ করেছেন না করেন নাই? লক্ষাধিক নবীদের মধ্যে সব নবীদের নাম আর ঘটনা আমাদের জানা নাই। উল্লেখযোগ্য 25 জন নবী ও রাসূলের নাম আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে দিয়েছেন। কজনের নাম? 25 জনের নাম। তাদের বিষয়গুলো আমাদের একটু বেশি বেশি জানা। এর বাইরে এমনও বহু নবী রাসূল এসেছিলেন, এইটুকু আমাদের আকীদার বিশ্বাস, কিন্তু তাদের ঘটনা বিস্তারিত আমাদের জানা নাই। আল্লাহ এবং রাসূল যতটুকু জানিয়েছেন, এগুলো আমাদের শিক্ষার জন্য। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাকের একজন সম্মানিত নবী ছিলেন, যার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নাম শুনেছেন না শোনেন নাই? আল্লাহর একজন প্রেরিত পয়গম্বর, জানার লকাব হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হলো আল্লাহ পাকের দোস্ত, আল্লাহ তাকে বন্ধু বলে সম্বোধন করেছিলেন। কোরআনুল কারীমে 114টি সূরার মধ্যে একটি সূরার নাম হলো সূরাতু ইব্রাহিম। সূরার নাম সূরাতু ইব্রাহিম। যে নবীর নাম করণে আল্লাহ দয়াময় একটা কমপ্লিট সূরা নাজিল করেছেন, সূরাতু ইব্রাহিম। যে নবীকে আল্লাহ নিজে বন্ধু বা খলিল বলেছেন, যে নবীর নাম, যে নবীর জীবনের ঘটনা আল্লাহ কোরআনুল কারীমে দিয়েছেন, সেই নবীকে আমার আল্লাহ পরীক্ষা করেছেন। প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হলো প্রথমা বিবি, নাম হলো আম্মা জান হযরত সারা আলাইহিস সালাম। বিবাহ বন্ধনে আবদ্ধের পরে দাম্পত্য জীবনের সূচনা, সন্তান হয় না। নবীদের পরিবারে সন্তান নাই। স্বামী স্ত্রী দুজনে অনেক সময় বলে কি করা যায়, কি করা যায়। আল্লাহর কাছে তিনি কাঁদতেন, আল্লাহর কাছে
দোয়া চাইতেন, তারা জীবনে এত দীর্ঘ লম্বা সময় সবর করেছেন, আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। আমার আল্লাহ তারা জীবনের ঘটনাকে কয়েক হাজার বছর আগে ঘটেছে, সেটা কোরআনুল কারীমে আমাদের শিক্ষার জন্য দিলেন। তারা জীবনের ঘটনাকে আল্লাহ দৃষ্টান্ত বানিয়ে দিয়েছেন। দীর্ঘদিন আল্লাহর কাছে দোয়া চেয়ে সন্তান হয় না, প্রথমা স্ত্রী পরামর্শ দেন, আল্লাহ পাকের খলিল, আল্লাহর নবী, আপনি আল্লাহর একজন সম্মানিত নবী, আপনার পরিবারে কোনো সন্তান নাই, আল্লাহ যদি সন্তান দিতেন কতই না ভালো লাগতো আমাদের পরিবারে। হয়তো বা কি কারণে জানি না, তবে আপনার প্রয়োজন হলে আর একজনকে বিবাহ করেন। প্রথমা বিবির পরামর্শে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, যার নাম হলো আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালাম। দ্বিতীয় বিবাহ করলেন, তারপরে সন্তান হতে বিলম্ব লম্বা সময়। যে ভাষায় দোয়া চেয়েছিলেন, যে শব্দ চয়ন করে দোয়া চেয়েছিলেন, আল্লাহর বড় পছন্দের হয়ে গেল। আল্লাহ পাক হুবহু কোরআন শরীফে তার এই ঘটনা দোয়া চাওয়াটা তুলে দিলেন। তিনি কত বছর ধরে দোয়া চেয়েছিলেন, তার ভিতরে কতটা ধৈর্য সবর ছিল, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে তার জীবনের ঘটনা তুললেন। তিনি দোয়া চাইতেন আর বলতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ পাক আমাকে একটা নেক সন্তান দান করেন। কত বছর ধরে চেয়েছিলেন? তাফসীরের কিতাবে লেখা 86 বছর ধরে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। কত বছর বয়স পর্যন্ত? 86 বছর বয়স পর্যন্ত তখনও সন্তান বেশি না কম? 86 বছর বয়স বেশি না কম? একটু হ্যাঁ হুদান। কোন গাছে গিয়ে ঝুলিয়েছিলেন? হ্যাঁ? কোন হারাম মান্নত করেছিলেন? আল্লাহর কাছে চেয়েছিলেন। কার কাছে? আল্লাহর কাছে। 86 বছর বয়সে আল্লাহ সন্তান দিলেন দোয়ার ফল হিসাবে। আল্লাহ পাক বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিল হালিম, নবী ইব্রাহিম আপনি আমার খলিল। আমি আল্লাহ আপনাকে পরীক্ষা করছিলাম যে আমি আল্লাহই তো সন্তান দেনেওয়ালা, আপনি আমার কাছে ছাড়া এতদিন কেঁদেছেন, কারোর কাছে কাঁদেননি। আপনার দোয়া চাওয়াটা অনেক পবিত্র। আপনি চাইছেন, মানুষ ছেলে চায়, মেয়ে চায়, সন্তান চায়, আপনি পবিত্র সন্তান চাইছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা পবিত্র সন্তান দেন, নেক সন্তান। আল্লাহ বললেন, আপনার দোয়া চাওয়াটাও আমি আল্লাহর পছন্দ হয়ে গেছে। আপনি যখন পবিত্র নেক সন্তান চাইছেন, আমি আল্লাহ আপনাকে একজন নবী উপহার দিলাম। নবী হিসাবে যে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, ওটা দোয়ার ফল। জোরে বলুন, কিসের ফল? দোয়ার ফল। এই জন্য যারা আগামীতে সন্তান হবেন, সন্তানের বাবা আর মা হবেন, এই প্রেক্ষাপট থেকে শিক্ষা হলো নেক সন্তান চাওয়া। কি সন্তান? নেক সন্তান। আর যদি সন্তান হতে বিলম্ব হয়, তো আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। এই মানে অটুট থেকে ধৈর্য ধারণ করা। ধৈর্য না থাকলে আমাদের অনেক সময় ঈমানটাও নষ্ট হয়ে যায়। শিরক বিদআতের পথ বেছে নেয়, হারাম মান্যতের পথ বেছে নেয়, অধৈর্য হয়ে গিয়ে অনেক শরীয়তের খেলাফ হারাম কথাবার্তা বলে ফেলে, যার কারণে ঈমানও চলে যাবার আশঙ্কা তৈরি হয়। এই জন্য সর্বক্ষণে সর্বপরিস্থিতিতে আমরা ধৈর্য ধারণ করব ইনশাআল্লাহ। দারিদ্রতায়, অভাবে, অসুস্থতায়, সন্তানদের ক্ষেত্রে, পারিবারিক জীবন যাপনে এবং আমাদের অর্থ উপার্জনের ক্ষেত্রে মাল সম্পদ দিলেও তার পরীক্ষা। তাকে যাকাত দিতে হবে, কুরবানি দিতে হবে, গরিবের দিকে খেয়াল রাখতে হবে, অসহায়ের মুখে হাসি ফোটাতে হবে। আল্লাহ পাক অর্থ দিলেও তার হিসাবটাও তো কঠিন। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা আজকে যা শিখলাম, আমরা ধৈর্য সবরের আমল আমরা সর্বক্ষণ মনে মনে রাখবো। আমাদের জীবনে যখন প্রয়োজন হবে আমরা ধৈর্যের আমল কাজে লাগাবো ইনশাআল্লাহ। আমি বলছিলাম যে শুরুতে কি দিলাম আর কি পেলেন এটা যেন হিসাব থাকে। হিসাব মিলেছে? আমি চেষ্টা করেছি মাত্র। বিশ্বাস করুন, আজ পর্যন্ত আমি নিজেকে বক্তা বলে মনে করতে পারিনি। সব থেকে অযোগ্য আমি। মাঝে মাঝে মনে হয় আমার কমকে কি দিলাম। আল্লাহ কোন এমনও মাস আমার জীবন থেকে পার করেছে, আকাশ পথে প্লেনে বিমানে 18 বার সফর করেছে এক মাসে। এখন তো কষ্টের জন্য যাই না। বহু মানুষ আসাম ত্রিপুরা এলাকা থেকে আমাকে ডাকে, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা খুব কম যাই। এখন এই দিকে এত চাপে থাকি, তারপরেও রাতগুলো পানির মতো পার হয়ে যায়। এই রাত থেকে যখন বাড়ি ফিরি মনে করি আজ আছে তো দুনিয়ায় কাল নেই। মানুষ আমাদেরকে অনেক সম্মান করে,
মানুষ চাতক পাখির মতো আমাদের সামনে বসে, আমরা তাদেরকে কি দিলাম? বিশ্বাস করুন, আলেমদের সোহবাতে পবিত্র নিয়ত নিয়ে বসবেন। আর এই জায়গাটা যোগ্য ব্যক্তিদের জায়গা, যাদের ভাষা ভঙ্গি শব্দচয়ন আলোচনা কথাবার্তা আদর্শ ঠিক নেই। আমারও যদি থাকে, আমার থেকে দূরে থাকবেন, মিলেমিশে থাকবেন, মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। হিন্দু মুসলমান একসঙ্গে আছি, মিলেমিশে থাকবেন। ভারতবর্ষে যা সিচুয়েশন, আমার ইসলাম উদার শিখিয়েছে। যদি কেউ কোনো চক্রান্তে পড়ে আমাদের সঙ্গে খালো খারাপ ব্যবহারও করে, আমরা তাদের উত্তম ব্যবহার আর ভালোবাসা দিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো এটা মুসলমানের আদর্শ। ইনশা আল্লাহ। আর যেটা বলার, খুঁটিনাটি বিষয় নিয়ে নিজেদের ভিতরে ঝগড়া হিংসা, মানে মুখ দেখানো আর চোখে দেখা, গীবত করা, এই সমস্ত ফিতনায় জড়াবেন না। পায়ের তলা থেকে মাটি সরে যাবার মতো আমাদের চক্রান্ত হচ্ছে, আর নিজেদের ভিতরে ঝগড়া টুকরো টুকরো করা, হিংসত্ব মনোভাব। দুটো কথা বলে দিলাম, এই দল ওই দল, ফিতনা লেগে গেল। কিছু মানুষের অভ্যাস, আর কিছু মানুষের রুচি নষ্ট হয়ে গেছে এই সমস্ত ফিতনামূলক কথাবার্তা শোনার জন্য, তাদেরকে আবার দাওয়াত করে। থুতু উপরে ফেললে নিচে পড়বে। আমি কোনো বক্তাকে কোনোদিন ব্যক্তিগতভাবে কোনো অচেনা নাম্বার থেকে আমাকে কল করেও দেখবেন যে কোন বক্তাটা ভালো না খারাপ, আমি কারোর বিষয়ে মন্তব্য করি না। এই জন্য আজকে দিনে যারা মানে যাদেরকে মনে হয় যে সমাজের জন্য উপযুক্ত, একটু বক্তা চয়নের ক্ষেত্রে একটু বিবেচনা করবেন। এমন এমন কথা বলে মজলিসের পবিত্রতা নষ্ট হয়ে যায়। এমন এমন কথা এমন ভাবে ভঙ্গিমায় বলে, দুটো ছেলের মধ্যে কাল থেকে শত্রুতা তৈরি হয়ে যায়। খুঁটিনাটি মশালার সমাধান হবে না। কথা বুঝতে পেরেছেন? সামান্য একটা ব্যাপার নিয়ে কেন ভাই ভাই দুশ্মনী করব? ওটার ভালো লাগছে করুক। আমরা ইসলামের মূল স্রোতে কিন্তু আসতে পারিনি। বলুন, আমরা আমাদের সন্তানকে কি সবাইকে নামাজে দাঁড় করাতে পারছি?